ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বো অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে। সেটা হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, অর্থাৎ দশমিক ও ভগ্নাংশ। দেখো, আমরা সকলেই জানি যে ভগ্নাংশ জিনিসটা কি। ভগ্নাংশকে আমরা সাধারণত যে নাম দিয়ে ডিনোট করি সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? সামান্য ভগ্নাংশ, অর্থাৎ নর্মাল ফ্র্যাকশন। সামান্য ভগ্নাংশ। দেখো, ভগ্নাংশে দুটো পার্ট থাকে, সামান্য ভগ্নাংশে দুটো পার্ট থাকে। একটা কি হয়, উপরের পার্টটাকে বলছে লব এবং নিচের পার্টটাকে বলছে হর। অর্থাৎ ইংরেজিতে যদি আমরা বলি, ফ্র্যাকশন ইকুয়ালস টু নিউমারেটর বাই ডিনোমিনেটর। এবারে লব বড় না হর বড় তার উপর ডিপেন্ড করে ভগ্নাংশকে কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমে কি বলছি আমরা, একটা পয়েন্ট, প্রকৃত ভগ্নাংশ। দেখো, প্রথমে একটা পয়েন্ট বলছি, প্রকৃত ভগ্নাংশ। তোমরা বলো দেখি যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে লবটা ছোট। প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলবো আমরা? যে ভগ্নাংশে লবটা হরের চেয়ে ছোট, অর্থাৎ লব ছোট হরের চেয়ে, তাদেরকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন এক্সাম্পল কোনগুলো তোমরা নিজেরা জানো। আমরা বলতে পারি 5/7, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা আরো কি বলতে পারি? আমরা বলতে পারি 15/19, 1012/1017, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেগুলো প্রত্যেকটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বলতে পারি আমরা 1/2, এগুলো সবই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? দেখো, প্রকৃত ভগ্নাংশকে ইংরেজিতে বলে প্রপার ফ্র্যাকশন। অপ্রকৃত ভগ্নাংশ, এটা আমাদের জানা দরকার। অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে লবটা বড় হরের চেয়ে, লব গ্রেটার দেন হর। ইমপ্রপার ফ্র্যাকশনে নিউমারেটর ইজ গ্রেটার দেন ডিনোমিনেটর, লব হরের চেয়ে বড়। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি, সাপোজ দিচ্ছি 21/19, এটা হতে পারে। হতে পারে 15/4, ঠিক আছে। আর একটু বড় দিতে পারি আমরা 375/97, অ্যান্ড সো অন। অর্থাৎ লব বড় হর ছোট হলে আমরা তাকে বলবো ইমপ্রপার ফ্র্যাকশন বা অপ্রকৃত ভগ্নাংশ, নিউমারেটর গ্রেটার দেন ডিনোমিনেটর। আরেকটা হয়, সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, যেটাকে ইংরেজিতে বলে মিক্সড ফ্র্যাকশন। সেই জিনিসটা কি? দেখো, বলে দিচ্ছি আমি। তোমাদের যে পড়লাম তোমরা, অপ্রকৃত ভগ্নাংশ 19 হচ্ছে হর, 21 হচ্ছে লব, লব হরের চেয়ে বড়। সেই অপ্রকৃত ভগ্নাংশগুলোকে কিসে রূপান্তর করা যায়? জটিল ভগ্নাংশ। যেমন দেখো, তোমরা যদি 21কে 19 দিয়ে ভাগ করো, যদি তোমরা ভাগটা করো, আমি পাশে করিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমরা 21কে 19 দিয়ে ভাগ করছো, তাহলে কি হবে? দেখো, 19 × 19, 2 হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা বলতে পারি যে 19 যদি হর হয়, 21 যদি লব হয়, অর্থাৎ 21কে যদি 19 দিয়ে ভাগ করা হয়, তাহলে এখানে 21 হচ্ছে ভাজ্য, 19 হচ্ছে ভাজক। 21 হচ্ছে ভাজ্য, 19 হচ্ছে ভাজক। আর ভাগফল কত? 1। ভাগশেষ কত? 2। তাহলে 21/19কে লেখা যায় 1 পূর্ণ 2/19। ঠিক আছে, 1 পূর্ণ 2/19, এটাই হচ্ছে 21/19 সমান 1 পূর্ণ 2/19। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কি করে মিশ্র ভগ্নাংশ পাবো? লবকে হর দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ ভাজ্য বাই ভাজক, ভাগফল ভাগশেষ পেয়ে যাবো। তাহলে ভাজকটা এখানে সেম থাকবে। ভাজকটা ছিল 19, নিচে 19ই থাকবে। 21/19 নিচে 19 ছিল, এখানে নিচে 19ই থাকবে। কিন্তু ভাজ্যটাকে কি হবে? ভাজ্যটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে ভাগফলটা বাঁদিকে লিখবো এবং ভাগশেষটা উপরে লিখবো। ভাগফলটা বাঁদিকে লিখবো, ভাগশেষটা উপরে লিখবো। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি পেয়ে যাব?
মিশ্র বা জটিল ভগ্নাংশ পেয়ে যাবো। ঠিক তেমনি 15/4 যদি ক্যালকুলেট করো, 15কে ভাগ করছো 4 দিয়ে, দেখো 4 3 12 ভাগশেষ 3। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 15/4 সমান, দেখো 3 হচ্ছে ভাগফল, তাহলে 3টাকে বাঁ দিকে লিখবো, ভাগশেষ 3 উপরে লিখবো, আর ভাজকটা নিচে ছিল নিচে থাকবে, 3 পূর্ণ 3 4। ঠিক আছে, এইখান থেকে এবার এখান থেকে কিভাবে যাব আমরা, যদি অপ্রকৃত ভগ্নাংশ যেতে চাই, তাহলে প্রথমে আমরা অপ্রকৃত থেকে মিশ্র শিখলাম। কি করে পাবো, 21কে 19 দিয়ে ভাগ করব, ভাগফলটা বাঁ দিকে লিখবো, ভাগশেষটা উপরে লিখবো, আর যেটা ভাজক সেটা নিচেকার নিচেই থাকবে। কিন্তু যদি বলে জটিল বা মিশ্র ভগ্নাংশ থেকে কি করে অপ্রকৃত পাবো, অর্থাৎ পূর্ণ কি করে ভাঙা হয়, সেটা কি করে পাবো, দেখো আমরা জানি এখানে 19 হচ্ছে কি, 19 হচ্ছে ভাজ্য, 1 হচ্ছে ভাগফল, তাহলে ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক 19 ইন্টু ভাগফল 1 + 2 বাই নিচে আছে 19, নিচে যেটা ছিল সে 19, অর্থাৎ সমান আমরা লিখতে পারি 19 2 21/19। ঠিক তো, এক্ষেত্রেও তাই কি হবে, এক্ষেত্রে আমরা লিখতে পারি ভাজ্য হচ্ছে কত, ভাজ্য জানার দরকার নেই, ভাজক কত, ভাজক 4, ভাজক ইন্টু 3 হচ্ছে ভাগফল প্লাস ভাগশেষ 3, আর নিচে 4ই থাকবে, নিচে কার সেম থাকবে, অর্থাৎ 15/4। তাহলে আমরা ইজিলি কি শিখে নিলাম, আমরা শিখে নিলাম কি করে অপ্রকৃত থেকে মিশ্র বা জটিল ভগ্নাংশে যাওয়া যায়, অথবা জটিল ভগ্নাংশ থেকে অপ্রকৃততে আসা যায়। এই যে জটিল ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসা, এটাকে কি বলে জানো, এটাকেই বলছে পূর্ণ ভাঙা, এটাকে কি বলছে, পূর্ণ ভাঙা, জটিল টু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মনে রাখবে, কি মনে রাখবে, যে আমি ডান দিকে লিখছি, অপ্রকৃত ভগ্নাংশকে জটিল ভগ্নাংশে রূপান্তরণ করা যায়, জটিল ভগ্নাংশে রূপান্তরণ করা যায়, কিভাবে করা যায়, এই বড় এক্সাম্পলটা নিয়ে করতে পারো, 375/97, তাহলে দেখিয়ে দাও, 375/97 ইকুয়ালস টু কি করবো, এখানে ভাগ করে দেখে নাও, 375কে 97 দিয়ে ভাগ, কবার যাবে, 3বারই যাবে, 300 থেকে 9 বাদ, 291, 1 আর 4 5, 9 আর 8 17, অর্থাৎ 84 হবে, 75 আর এদিকে 9 84। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি 3 পূর্ণ, ভাগফলটা বাঁ দিকে নিচে নিচে থাকবে, 97 নিচে থাকবে, উপরে হচ্ছে 84, এটা হয়ে গেল। অথবা কি হয়, অথবা ধরো যদি এটা দেওয়া থাকতো যে 3 পূর্ণ 84/97, সেটাকে আমরা কি লিখতে পারতাম, 3 ইন্টু 97, 3 ইন্টু 97 প্লাস কি, প্লাস হচ্ছে 84, 3 ইন্টু 97 কত হয়, 3 7 21 খাতার হলে 2, 3 না 27 2 29, অর্থাৎ 291, 291 সাথে 84 যোগ করতে হবে, অর্থাৎ 4 এর 5, 29 8 37, 375 বাই 4টা থাকবে, বাই 4, বাই 4 নয়, বাই 97, বাই কত, যেটা দিয়ে ভাগ করছি সেটাই হবে, বাই 97। বুঝতে পেরেছো, এটা আমাদের একদম বেসিক। আজকের ক্লাসে আমরা অনেক হায়ার ভার্সন পড়বো, তোমাদের অ্যাডভান্স বলে দিই, আমরা পড়বো অসীম দশমিক ভগ্নাংশ, আমরা পড়বো আবৃত দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, পৌনপুনিক থেকে কিভাবে ফ্র্যাকশনে আসা যায়, ফ্র্যাকশন থেকে কিভাবে পৌনপুনিকে যাওয়া যায়, এই ধরনের ভ্যারাইটিস আমরা থিওরি পড়বো এবং অঙ্ক করবো, বাট বেসিকটা আমাদের শুরুটা সহজ থেকেই করতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল 375/97, ক্লিয়ার। এটা হচ্ছে 3 প্রকার ভগ্নাংশের সাধারণ একটা আইডিয়া। এবার এখানে একটা টার্ম লিখবো আমি, সেটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি, দেখো একটা টার্মের সঙ্গে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক লিখছি উপরে, ধরো একটা সংখ্যা দেখি 24, 24 এর যদি বলে গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো বলো দেখি তোমরা, 24 এর গুণনীয়ক বা উৎপাদক কোনগুলো, ইংরেজি যেটাকে বলে ফ্যাক্টর বা ডিভাইজার। মনে রাখবে, গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে কোন একটা সংখ্যার
গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক মানে হচ্ছে ওই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা বলো 24 কি কি দ্বারা বিভাজ্য। তা 24 যে সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য তাদের প্রত্যেকটি হচ্ছে 24-এর গুণনীয়ক বা উৎপাদক। আমরা পাবো 1, 24 1 দ্বারা বিভাজ্য, 24 2 দ্বারা বিভাজ্য, 24 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য। তাহলে 1 2 3 4 6 8 12 24 এগুলোর প্রত্যেকটি হচ্ছে 24-এর গুণনীয়ক বা উৎপাদক। পরে আমরা ইন ডিটেলস পড়বো, যখন লসাগু গসাগু পড়বো তখন উৎপাদক বা গুণনীয়ক এবং গুণিতকের ডিটেলস কনসেপ্ট তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এখন ভগ্নাংশের লঘিষ্ঠ আকার আমরা কি করে বানাবো সেটা ভালো করে খেয়াল করো। দেখো মনে রাখবে, ভগ্নাংশের লব এবং হরে ভগ্নাংশের লব এবং হরে যদি লব এবং হরের মধ্যে যদি কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক থাকে তাহলে তাকে লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 28/8, সাপোজ দিচ্ছি 28/8। বলতো এখানে লব আর হরে কোনো কমন ফ্যাক্টর বা উৎপাদক আছে? হ্যাঁ আছে। কি আছে দেখো, লব এবং হরের কমন ফ্যাক্টর বা উৎপাদক আমরা চোখে দেখেই বুঝতে পারছি 2, কারণ দুটোই জোড় সংখ্যা, 28ও জোড় সংখ্যা 8ও জোড় সংখ্যা, তো দুটোই 2 দ্বারা বিভাজ্য, তো 2 দিয়ে কাটাকাটি করো কি হবে। দেখো 2 14 28, 2 4 8, দেখো 14 4 এদেরও কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক 2, তাহলে সেটা দিয়ে ভাগ করে দাও। 2 7 14, 2 2 4, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম 7/2। অর্থাৎ বলতে পারি 3 পূর্ণ 1/2। দেখো মুখোমুখি করে দিলাম, তোমরা 7কে 2 দিয়ে ভাগ করবে। দেখো 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 3। তাহলে 3টা বাঁ দিকে লিখবে, ভাগশেষটা উপরে। 2 3 এ 6, 3টা বাঁ দিকে আর 6 এর 1 এর সাথে একটা উপরে, তাহলে মুখোমুখি হয়ে যাবে। পূর্ণ ভাঙার সময় হর ইন্টু বাঁ দিকেরটা 2 ইন্টু 3, ভাজ্য ইন্টু ভাজক, সরি ভাজক ইন্টু ভাগফল প্লাস 1 ভাগশেষ, হয়ে গেল। এটা এটা একটা লঘিষ্ঠ আকার হয়ে গেল। তোমরা আরেকটা লঘিষ্ঠ আকার আমাকে করে বলো, বলো তো এটা লঘিষ্ঠ আকার কত হবে? তোমাদের যদি 132, 132/220, এটা বলো তো লঘিষ্ঠ আকার কত হবে? দেখো প্রথমে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 2 দ্বারা কাটাকাটি করা যাবে। তাহলে দেখো 2 দিয়ে কাটো, প্রথমে 11 দিয়েও কাটতে পারো। দেখো 11 দিয়ে কাটলে ছোট হয়ে যাবে। 11 কে 11, 11 দিয়ে 22, আর 11 20, এই 4 দিয়ে কাটো, 4 3 12, 4 5 20, তাহলে 3/5। তাহলে প্রথমে দেখো 7/2 বা 3 পূর্ণ 1/2 পেলাম, এটা অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ পেলাম। এখানে পেলাম প্রকৃত ভগ্নাংশ। তো লঘিষ্ঠ আকার করলে আমরা প্রকৃত ভগ্নাংশ পেতে পারি, অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ পেতে পারি। এই হচ্ছে লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার কি? যদি লব এবং হরে কোনো সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর থাকে তাহলে কি হয়, তাহলে লব এবং হরকে সেই কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিলে আমরা সিম্পলিয়েস্ট ফর্ম পাবো সেই ভগ্নাংশটার, এবং সেটাকেই বলছে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এই অবধি সবার পরিষ্কার হয়েছে? এই হচ্ছে ভগ্নাংশের টোটাল কনসেপ্ট। এইবার দেখো ভগ্নাংশের আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তো আমি তোমাদের আলাদা করে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো না, কারণ ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা ক্লাস 5 6 এ শিখেছো। ঠিক আছে, তো আমি কিছু অঙ্ক নিয়েছি, সেই অঙ্কগুলো করানোর মাধ্যমে তোমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগটা আমি রিভিশন করে দেবো। তাই বিলম্ব না করে চলে যাবো আজকের অঙ্ক, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক। প্রথমে 3 নাম্বার অঙ্কটা সকলে ট্রাই করো, উত্তরটা বলো। দেখো ছোটবেলায় আমরা যেভাবে করেছি সেইভাবে কিন্তু এখন আর করবো না। বলো তো আমরা ছোটবেলায় কিভাবে করেছি? খেয়াল করো, ছোটবেলায় পূর্ণ ভেঙেছি প্রথমে, অর্থাৎ প্রথম অঙ্কটা যদি করি, 3-এরটা বলছি, এই 6 পূর্ণ 2-3 পূর্ণ ভেঙেছি। 3 6 18 প্লাস 2 20, 20/3। 15 পূর্ণ 1-4 পূর্ণ ভেঙেছি, 4 × 15 60 প্লাস 1 61/4। 3 পূর্ণ 3-4 পূর্ণ ভেঙেছি, 4 3 12 আর 3 15/4। তাহলে প্রত্যেকটিকে পূর্ণ ভেঙেছি, তারপর হরগুলো লসাগু করে ভগ্নাংশে যোগ বিয়োগ করেছি। বাট এক্ষেত্রে আমরা কি করবো, একটু চালাকি করবো। সেটার জন্য আমাদের কম্পিটিটিভ ম্যাথসে আসা, কম্পিটিটিভ ম্যাথ শেখা। দেখো প্রথমে তোমরা একটা কাজ করবে, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নেবে, ভগ্নাংশগুলোকে আলাদা করে নেবে। দশমিকের ক্ষেত্রে আমরা সেম কনসেপ্ট করবো। পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে উত্তরটা মুখোমুখি করে নাও। দেখো দেখো এখানে একটা অঙ্ক লিখে করছি, তাহলে 6 + 15 + 3 - 7 হলো এটা।
এটা যে পূর্ণ সংখ্যাগুলো হলো 6 + 15 + 3 - 7, অর্থাৎ কত হবে 15 × 21 × 24, 24 থেকে 7 বাদ দিলে হচ্ছে 17, তাহলে এটা পেলাম 17। এটা আমি মুখে মুখে করবো, কিন্তু এই যে লিখলাম এটা তোমাদের বোঝানোর জন্য, পরীক্ষায় তোমরা মুখে মুখে করে নেবে। এবারে 2 এর 3, 1 এর 4, 3 এর 4, 2 এর 5, এইটা মুখে মুখে হবে না, দুটো ভগ্নাংশের যোগ মুখে মুখে করা যায়। যারা পারবে না তারা লিখে লিখে করবে। লেখো 2 এর 3 + 1 এর 4 + 3 এর 4 - 2 এর 5, ঠিক। তাহলে এখানে লসগু কত হবে বুঝতেই পারছো, 3 আর 4 এর লসগু হয় 12, 4 আর 5 এর লসগু হয় 20, মানে 12 আর 5 এর লসগু হচ্ছে 60। লসাগু গসাগু বের করার শর্টকাট নিয়ম রয়েছে। এখন তোমরা জেনারেল ভাবে লসাগু গসাগু নির্ণয় করো, তোমাদের আমি ইউটিউব ভিডিও পোস্ট করে দেবো কিভাবে লসাগু এবং গসাগু শর্টকাট মেথডে মুখে মুখে করা যায়, তখন তোমরা সহজে করতে পারবে। এখানে শুধু এটুকু মনে রাখো 3 আর 4 এর কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে দুটো সংখ্যা পরস্পর মৌলিক, দুটো সংখ্যা পরস্পর মৌলিক হলে তাদের লসাগু হয় সংখ্যা দুটির গুণফল, সুতরাং 3 4 এর লসাগু হচ্ছে 12। এবার 12 আর 5 এখানেও পরস্পর মৌলিক, সুতরাং 12 × 5 অর্থাৎ 60 হচ্ছে, 60 হচ্ছে লসাগু। এবারে মুখে মুখে করো, লসাগুকে 3 দিয়ে ভাগ করতে হয় হর দিয়ে, তারপর লবটা গুণ করতে হয়, তাহলে 60 কে 3 দিয়ে ভাগ করলে 20, তার সঙ্গে 2 গুণ 40, প্লাস 60 কে 4 দিয়ে ভাগ করলে 15, তার সঙ্গে 1 গুণ অর্থাৎ 15, প্লাস 60 কে 4 দিয়ে ভাগ করলে 15, তার সঙ্গে 3 গুণ মানে 45, মাইনাস 60 কে 5 দিয়ে ভাগ করলে 12 × 2 অর্থাৎ 24। কত হলো ক্যালকুলেশন করে আবার, এখানে 17 রইল, এখানে হচ্ছে দেখো 45 আর 15, 60 আর 40 100, 100 থেকে 24 বিয়োগ অর্থাৎ 76, 76/60, কাটাকাটি করতে পারো, 4 দিয়ে কাটবে, 19 × 4 = 76, 4 19 4 15, তাহলে দেখো এটা হচ্ছে 17 প্লাস 19/15 মানে হচ্ছে 1 × 4 = 15। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তার উত্তর হবে আমার 17 আর 1 × 4 = 15। মনে রাখবে 1 × 4 = 15 মানে 1 and 4 = 15, 1 + 4 = 15, তাহলে এটা হবে 18 × 4 = 15, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বোম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তিনেরটা কোনটা উত্তর হচ্ছে, ক্যালকুলেশনটা চেক করে নাও একবার, আমি একবার চেক করে নিই। 6 আর 15 21 আর 3 24, 24 থেকে 7 বাদ দিলে 17 হচ্ছে, ঠিক আছে। 2 এর 3 + 1 এর 4 + 3 এর 4 + 4 এর 5, দেখো আমি এত ক্যালকুলেশন করবো না, তোমাদের বোঝানোর জন্য করছি, আমি কি করব দেখবে, দেখো কি করবো সেটা দেখো। দেখো আমি করব, এদিকে দেখো, এই যে 1 এর 4, এই 1 এর 4টা রয়েছে, 1 এর 4 আর 3 এর 4 যোগ করলে হচ্ছে 1, 1 এর 4 3 এর 4 যোগ করলে 1, তাহলে আমি কি করব, আমি 2 এর 3 আর 2 এর 5 এই দুটো বিয়োগ করব, লসাগু 15, 3 × 5 = 15, 10, 5 × 3 = 15, 6 অর্থাৎ 4 এর 15, আর ওই দুটো 1 পেয়েছি, তাহলে 18 × 15 4 এর 15। এই ধরনের চালাইগুলো কিন্তু করতে হবে। কি করলাম বুঝতে পারলে, দেখো 1 এর 4 আর 3 এর 4, এখানে লসাগুটা অর্থাৎ হরটা একই আছে, তাহলে 1 এর 4 আর 3 এর 4 যোগ করলে 4 এর 4 মানে 1 হয়ে গেল, তাহলে 17 × 18 হয়ে গেল। এবারে 2 এর 3 থেকে 2 এর 5 বিয়োগ করলে উত্তর পেয়ে যাবে। এই ধরনের চালাকি কিন্তু পরীক্ষা হলে করতে হবে, সবসময় গতানুগতিক নিয়মে করলে হবে না। বুঝতে পেরেছো, তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। চারেরটা করো, চারটা খুব ইজি, স্পিড বাড়াচ্ছি কেমন, দেখো সেম হবে, এই 3 + 5 8, 8 থেকে 2 বাদ দিলে 6, তার থেকে 4 বাদ দিলে 2, তাহলে আমরা পূর্ণ সংখ্যা পেলাম 2। আর কি হচ্ছে দেখো, বাকিটা ক্যালকুলেশন করে নাও, একটু চালাকি করে করো। দেখো 10 এর 11, 10 এর 11 প্লাস 7 এর 15 মাইনাস 9 এর 22 মাইনাস 9 এর 10, এখানে লসও কত হবে, লসও করার নিয়মটা বুঝে নাও। 11 15 22 10 এমনিতে করতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রথমে কি করবে, 11 সেটাকে লিখে দাও, ইন্টু নেক্সট 15 আছে, দেখো তোমরা যে 15 মানে 3 × 5, তাহলে আগে কি 3 আর 5 নেওয়া হয়েছে, আগে শুধু 11 নেওয়া হয়েছে, 3 আর 5 নেওয়া হয়নি, তাহলে নেওয়া যেটা হয়নি সেটাকে রেখে দিতে হবে, সেটাকে ইনক্লুড করতে হবে। তাহলে প্রথমে 11 লিখলাম, 15 কিন্তু আগে নেওয়া হয়নি, তার মানে 3 × 5 নেওয়া হয়নি, তাহলে লিখতে হবে 3 × 5। 22, 22 কি নেওয়া হয়েছে, দেখো 11টা নেওয়া হয়েছে, 22 নেওয়া হয়নি, কিন্তু 22 এর মধ্যে 22 মানে 2 × 11, তাহলে 11টা নেওয়া হয়ে গেছে, তাহলে শুধু 2টা নিতে বাকি, শুধু 2 করে দাও।
10 কি নেওয়া হয়েছে? 10 মানে 2 × 5, দেখো 2ও নেওয়া হয়েছে, 5ও নেওয়া হয়েছে, তাহলে আর নেওয়ার প্রয়োজন নেই। এই লসাগুর নিয়মটা তোমাদের কেমন লাগলো জানো। প্রথমে 11 লিখলাম, 15 মানে 3 × 5, যেহেতু নেওয়া হয়নি 3 × 5 লিখতে হলো। 22 মানে 2 × 11, 11 নেওয়া হয়েছে, 2 নেওয়া হয়নি, তাই শুধু 2টা লিখলাম। 10 মানে কি 2 × 5 দুটোই নেওয়া হয়েছে, তাই লিখলাম না। ঠিক আছে, তো এবার ক্যালকুলেশন করো। 11, তো একটা কেটে গেল। 3 × 5 = 15, 2 = 30, 30 × 300 প্লাস 15 মানে 3 × 5 = 15, 22 × 7, 20 × 7 = 140, 2 × 7 = 14, 20 × 7 দেখো 11 × 2 = 22, 20 × 7 = 140, 2 × 7 = 14, 154 মাইনাস 11 × 2 = 22, বাদ দাও, 5 × 3 = 15, 9 135 মাইনাস 10 বাদ দাও, 11 × 3 = 33, 33 × 9। এখানে মুখস্থ করবে, দেখো 11 × 3 × 9, এগুলোকে চালাকি করতে হবে। প্রত্যেকদিন লাইভ ক্লাস করবে, এগুলো শিখিয়ে দেবো। 11 × 3 × 9, যারা বোকা তারা পেতে গুণ করবে। আমি কি করব, এটা মানে কি 11 × 27, 11 × 27, তো এবারে 11 দিয়ে গুণ করাটা জলের মতো, 11 দিয়ে গুণ করার নিয়মটা শিখে নাও। 27 মানে কি, প্রথমে 7 লিখবে, 2 এর সাথে 9, তারপরে 2, এটা 297। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করা খুব সহজ। প্রথমে 7 লিখবে, ধরো এখানে 343 কে 11 দিয়ে গুণ করছি, তাহলে প্রথমে লিখবে 3, তারপরে প্রথম দুটো যোগ করে 3 × 4 = 7, তারপরে 4 × 3 = 7, তারপরে লাস্টে এটা 3। আমি গুণ করা শর্টকাট নিয়ম পরে শিখিয়ে দেবো, এখন মোটামুটি যারা পারছো না করে দাও। এটা কত হলো 297। অন্যভাবে করতে পারো, যে ধরো 33 × 9, তাহলে 33 × 10 মানে কত 330, তার থেকে 33 বাদ, তা 297। অনেক ভাবে করা যায়। তো 2 প্লাস, কত হচ্ছে দেখে নাও, 300 থেকে 297 বিয়োগ মানে 3 হচ্ছে, তাহলে 157 থেকে 135 বিয়োগ মানে হচ্ছে এদিকে তোমার 15 আর সাথে 22, 2 প্লাস 22/11 × 3 × 5 × 2। এবার 22 × 1 = 22, আর এখানে 11 × 2 = 22 কেটে যাবে, তাহলে 2 পূর্ণ 2 প্লাস 1 এর 15, মানে 2 পূর্ণ 1 এর 15। এটা হচ্ছে অপশন বি, হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো ভগ্নাংশের যোগ কিন্তু অনেক বড় বড়, মোটেও কি ছোট ছিল? ছোট ছিল না। আমরা পূর্ণ সংখ্যাগুলো আলাদাভাবে ট্রিট করব, ভগ্নাংশ আলাদাভাবে ট্রিট করব, উত্তর করব। দুটো অঙ্ক সবার ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দুটো অঙ্ক ঝটঝট করে দাও। 5 6, 5 6 7, 5 6 7, প্রথমে 7এরটা করো। না 7এরটা করতে হবে কোনো মানে নেই, 5 থেকে করো, স্পিডটা একটু বাড়াচ্ছি। দেখো 5এরটা, এক্সটাকে একা রাখবে, যেখানে এক্স যুক্ত পদ আছে সেটাকে আলাদা রাখবে, বাকিগুলো এক দিয়ে করে দাও। প্রথমে একটা কাজ করো, পূর্ণ সংখ্যাগুলোকে এখানে কিন্তু আলাদা করা যাবে না। ঠিক আছে, আলাদা করা যাবে না বলবো না, যাবে না বলবো না, এক্স যুক্ত পদটাকে বাঁ দিকে রেখে দাও। 3 পূর্ণ 1/x, এটা সমান কি হচ্ছে বলো, 5 পূর্ণ 5 × 6 মাইনাস 2 পূর্ণ 1 × 3। এটা ডান দিকটা ক্যালকুলেশন করো, দেখো 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 5 থেকে 2 বাদ দিলে যে 3, 5 × 6 থেকে 1 × 3 বাদ। আমি মুখে মুখে করতে পারবো যে 5 × 6 থেকে 1 × 3 বিয়োগ 1 × 3 মানে 2 × 6, ভালো করে বুঝো, 5 × 6 থেকে 1 × 3 বিয়োগ 1 × 3 মানে কত, 1 × 3 মানে 2 × 6, তাহলে 5 × 6 মাইনাস 2 × 6 অর্থাৎ 3 × 6 অর্থাৎ 1 × 2। তোমাদের জন্য আমি লিখে করছি, 3 প্লাস এখানে 5 × 6 মাইনাস 1 × 3, অর্থাৎ 3 প্লাস এখানে 6 লসাগু, 5 মাইনাস 3 × 2 = 2 সমান হচ্ছে 3 পূর্ণ 3 × 6, অর্থাৎ 3 পূর্ণ 1 × 2। বাদে কত আছে, সেই জায়গাটা নষ্ট করে হবে না, ডান দিকে করছি, অর্থাৎ হচ্ছে 3 প্লাস 3 × 6 মানে 3 পূর্ণ 1 × 2। তা তুলনা করো, 3 পূর্ণ 1/x, 3 পূর্ণ 1/2, তাহলে x এর ভ্যালু কত 2। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। 6এরটা করো, 6এরটা দেখো, এখানে 5 আর সাথে 12 থেকে 3 বাদ অর্থাৎ 9, মানে 5 থেকে 3 বাদ দিলে, এই 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 প্লাস 7 মানে 9, প্লাস 2 × 3 মাইনাস 2 × 5, 2 × 3 মাইনাস 2 × 5 প্লাস 1 × 4, তার মানে কত হবে
এখানে লসাগুটা করে নাও, এখানে একই হবে, লসাগু 60 হবে। 3 20 60, 20 দিয়ে 40, 5 12 60, 12 দিয়ে 24, 4 15 60, 15 কে 15, 9 প্লাস এটা 9 প্লাস কত হবে, 40 থেকে 24 বাদ দিলে যে 16, 16 আর 15 31, 31/60 হয়ে গেল না, 15 31/60, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। অমিত ভেরি নাইস, প্রতিভা, শুভম, বরুণ খুব সুন্দর উত্তর দিয়েছো, ভেরি নাইস, খুব সুন্দর। চলো, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, সবার নাম বলতে পারছি না। চলো 8এরটা করো। 8এরটা নয়, এখানে কত আছে, 7এরটা। 7এরটা, 7এরটা দেখো খুব ইন্টারেস্টিং। উল্টো দিক থেকে করো, তাড়াতাড়ি হবে। মুখে মুখে করে দেবো, দেখবে। দেখো 1-এর 28 প্লাস 1-এর 14, 1-এর 14 কে 2-এর 28 ধরবে মনে মনে। মনে রাখবে যখন দুটো ভগ্নাংশ যোগ করবে, যদি ধরো এটাকে যদি বাদ দাও, মানে যদি 1-এর 14 প্লাস 1-এর 28 যোগ করো, তাহলে 1-এর 14 কে মনে মনে 2-এর 28 ধরতেই পারো, 2-এর 28 ধরতে পারো, তাহলে 2-এর 28 প্লাস 1-এর 28 মানে 3-এর 28 হবে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে 1-এর 14 প্লাস 1-এর 28, এই জায়গাটা হলো 2-এর 28, হলো 2-এর 28, তার সঙ্গে 1-এর 7 যোগ, তাহলে 1-এর 7 কে আমরা কি ধরতে পারি, 4-এর 28 ধরতে পারি। তাহলে 2-এর 28 প্লাস 4-এর 28, আচ্ছা 1-এর 14 মানে 2-এর 28 প্লাস 1-এর 3-এর 28 হচ্ছে, এটা এটা 3-এর 28, তাহলে 3-এর 28 আর 4-এর 27, 4-এর 28, তাহলে 7-এর 28, তাহলে এই তিনটিকে নিয়ে হচ্ছে 7-এর 28 মানে 1-এর 4, 1-এর 4-এর সঙ্গে 1-এর 4 এটা যোগ করলে 2-এর 4 মানে 1-এর 2, সে 1-এর 2 এর সঙ্গে 1-এর 2 যোগ করলে 1, তার সঙ্গে 1 যোগ করলে 2, সুতরাং 2 উত্তর হয়ে গেল। এটা মুখে মুখে হয়ে যাবে, বুঝতে পেরেছো? একটু চালাকি করো। কি করলাম একবার রিপিট করে দিই, শর্টকাটটাও বলে দিই, তোমাদের গতানুগতিক নিয়মে বলে দেবো। শর্টকাটটা কি বললাম, দেখো খুব ধীরে সুস্থে বোঝো। 1-এর 28 প্লাস 1-এর 14, 1-এর 14 কে মনে মনে আমরা ধরতে পারি 2-এর 28, কারণ 2-এর 28 মানে 1-এর 14, তাহলে 1-এর 14 2-এর 28, তাহলে 2-এর 28 প্লাস 1-এর 28 অর্থাৎ 3-এর 28 হলো, তাহলে লাস্ট দুটো যোগ করে 3-এর 28 প্লাস 1-এর 7 আছে, 1-এর 7 কে 4-এর 28 ধরো, তাহলে 3-এর 28 প্লাস 4-এর 28 অর্থাৎ 7-এর 28 হলো, তাহলে লাস্ট তিনটে যোগ করে 7-এর 28 মানে 1-এর 4, লাস্ট তিনটে যোগ করে 1-এর 4, তার বাঁ দিকেরটা 1-এর 4, তাহলে 1-এর 4 1-এর 4 যোগ করলে 2-এর 4 মানে 1-এর 2, তার বাঁ দিকে 1-এর 2, তাহলে 1-এর 2 1-এর 2 যোগ করলে 1, তার বাঁ দিকে 1 মানে 2, মুখে মুখে হয়ে যাবে। আর যদি লিখে করতে চাও তো করো, এই দুটো যোগ করলে কত হবে, 28 লসাগু 2 প্লাস 1 প্লাস 1-এর 7 আছে, মানে এটা 4-এ 28 করে দাও, মানে 1 প্লাস 1-এর 2, মানে প্রথম তিনটে যোগ করে দাও, এখানে 1-এর 4ই থাক, 1-এর 7, এটা হচ্ছে 1 প্লাস 1-এর 2, মানে এটা 3-এর 2 করে দাও, 1 মানে 2-এর 2 প্লাস 1-এর 2, 3-এর 2 প্লাস 1-এর 4 প্লাস এখানে হচ্ছে 28 লসাগু, 7 4 28 প্লাস 3, অর্থাৎ হচ্ছে 3-এর 2 প্রথম দুটো 4 লসাগু, 2 2 4 6 প্লাস 1, আর এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে 7-এর 28 মানে 1-এর 4, তাহলে 7-এর 4 প্লাস 1-এর 4, 7-এর 4 প্লাস 1-এর 4 অর্থাৎ 8-এর 4 মানে 2। বাট আমি তোমাদেরকে যে প্রসেসটা বললাম সেটাই সঠিক, মুখে মুখে করা যাবে, বুঝতে পেরেছো? এগুলো নেক্সট অঙ্ক, কত নম্বর হয়েছিল, 7 নম্বর, এই তিনটে করো, 8 9 10, 8 9, এটা যে ভগ্নাংশের গুণভাগ এখানে আছে, ভগ্নাংশের গুণভাগ এখানে আছে, এগুলো আমরা কি করে করবো, দেখো বলে নি প্রথমে যে ভগ্নাংশের গুণভাগের নিয়মটা কি। ধরো না এখানে ভগ্নাংশ আছে 28/32 ইন্টু 16/7, যখন ভগ্নাংশের গুণ করি প্রথমত দেখো লঘিষ্ঠ আকার আমরা কি জেনেছি, লঘিষ্ঠ আকার মানে লব এবং হরে কাটাকাটি করা যায়, তাহলে এখানে সিম্পলি 4 7 28, 4 8 32 করতেই পারো, 16/7 কাটাকাটি যাবে না, কাটাকাটি মানে ক্যান্সেলেশন মানে কমন ফ্যাক্টর দিয়ে ভাগ, তাহলে লব হরের মধ্যে কাটাকাটি তো করাই যায়, একটা ভগ্নাংশের লব এবং হরের মধ্যে ক্যান্সেলেশন করাই যায়। এবার আমি গুণ করছি, গুণে মনে রাখবে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর কাটাকাটি করা যাবে, আর অন্য কালিতে লিখি প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব কাটাকাটি করা যাবে, এটা নিয়ম। দুটি ভগ্নাংশের যখন আমরা গুণ করব, 2 বা 3টে ভগ্নাংশের যদি হয়, মনে রাখবে একটা ভগ্নাংশের উপর নিচে সবসময় কাটাকাটি করা যাবে, একই ভগ্নাংশের উপর নিচেও কাটাকাটি করা যাবে, দুটি ডিফারেন্ট ভগ্নাংশের উপর নিচেও কাটাকাটি করা যাবে, অর্থাৎ
এই যে 7-এর সঙ্গে এই 7 কেটে যাবে, এই 8 2 16 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ভগ্নাংশের গুণের নিয়ম। উপর নিচে গুণের ক্ষেত্রে উপর নিচে কাটাকাটি করা যাবে। একটি ভগ্নাংশের লব এবং হরের মধ্যে কাটাকাটি করা যাবে, দুটি আলাদা ভগ্নাংশ হোক বা দুইয়ের বেশি ভগ্নাংশ থাক, 3টে 4টে, একটা লবের সাথে তারই হর কাটাকাটি করা যাবে এবং অন্য ভগ্নাংশের হরও কাটাকাটি করা যাবে, মানে লব এবং হরের মধ্যে কাটাকাটি যাবে। মুখে বলে যতটা বোঝানো সহজ, তার থেকে বেশি সহজ এক্সাম্পল উদাহরণ দিই। চলো 20 থেকে 18 অঙ্কটা। মনে রাখবে গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু পূর্ণ ভাঙতে হবে, এক্ষেত্রে পূর্ণ না ভাঙলে কিন্তু হবে না। তো 3 পূর্ণ 1-এর 3, 3 থেকে 9 এর 1-এ 10-এর 3 ইন্টু 3/x ইন্টু 5 5 2 7-এর 5 ইকুয়ালস টু 7। তাহলে প্রথমে কাটাকাটি করো, এই 5 2 এ 10, তাহলে আমরা কি পেলাম? আবার এই 3 এই 3 কেটে যাবে, তার মানে দেখো উপরে হচ্ছে 2 ইন্টু 7 বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে 7/1। মনে রাখবো সমান যেখানে থাকবে, মনে রাখবো ওপরে ওপরে কাটবে, নিচে নিচে কাটবে। যদি গুণ থাকে শুধু ওপর নিচে কাটবে, আর সমান থাকলে ওপরে ওপরে নিচে নিচে কাটবে। অর্থাৎ 7-এর সঙ্গে 7 কেটে দাও, তাহলে 2/x সমান 1, x সমান হচ্ছে 2। 8-এরটা কোনটা উত্তর হবে? আরেকটা হচ্ছে ডি, ডি উত্তর। বুঝতে পেরেছো? মানে প্লেন ভগ্নাংশের গুণ। মনে রাখবে গুণের ক্ষেত্রে উপর নিচে কাটাকাটি হয়, আর সমানের ক্ষেত্রে উপর উপরে হয়, নিচে নিচে হয়। অথবা বলতে পারো সমানের ক্ষেত্রে যদি কাটাকাটি করতে না পারো, কোনাকুনি গুণ করবে, যাকে বজ্র গুণন বলে, নিয়ে সমাধান করবে। 9-টা দেখো, পূর্ণ ভাঙো। 3 2 6 এর 1-এ 2 পূর্ণ 1-এর 3, 3 2 6 7-এর 3, 7-এর 3 ইন্টু x/1 ইন্টু 5 5 এর 6-এর 5 সমান 5 5 25 আর 3 28/5। কাটাকাটি করার ক্ষেত্রে প্রথমেই সমান আছে, তাহলে নিচে নিচে কেটে দাও। আবার এই 7-এর সঙ্গে 4-এ কেটে দাও। সমান থাকলে উপর উপরে কাটবে। আবার দেখো বাঁ দিকটাতে বলছি, সমানের বাঁ দিকে দেখো 3 2 6 উপর নিচে কাটলো, বাঁ দিকটাতে বলছি যেহেতু গুণ আছে। তাহলে 2x ইকুয়ালস টু হলো 4। ঠিক আছে, x এর ভালো হচ্ছে 2x হচ্ছে 4, x এর হলো 2, মানে অপশন সি। 9-টা কত উত্তর এসেছে তোমাদের? 9-টা সি এসছে তো? তাহলে 8-এরটা 2 উত্তর, 9-টাও 2 উত্তর। 10-এরটা চেষ্টা করো, 10-এরটা চেষ্টা করো। অমিত বলছে 10-এরটা অপশন টেস্ট ধরে হবে নাকি? দেখো অপশন টেস্ট ধরে এই অঙ্কগুলো করাটা খুব একটা লাভজনক হবে না। যদি ডি উত্তর হয়, অপশন ডি, তাহলে তোমাকে বাকি 3টে অপশন বসিয়ে দেখতে হবে। এই ধরনের অঙ্কে অপশন টেস্টটা ফলপ্রসূ খুব একটা হবে না। নর্মালি করো, মুখে মুখে ক্যালকুলেশন স্পিডটা বাড়াও, তাহলেই হবে। স্পিডটা বাড়াও, তখন তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের বোঝানোর জন্য করছি, বাট অনেক তাড়াতাড়ি করা যায়। দেখো 2 2 4 5-এর 2 প্লাস 3 5 15 রাখে 16/5, এক্সটাকে ডান দিকে নিয়ে যাবে, মাইনাস 30 আর 31-এর 10 মাইনাস 2/11/5। ঠিক আছে, দেখো ক্যালকুলেশন কততে করা যায়। দেখো এটা সমান এক্স হলো, আমি সমান এক্সটা লিখছি না ঘটা করে। প্রথমে দেখো এই 16-5 থেকে 11-5 বিয়োগ করা যায়, কত হয় বলতো? 5-এর 2টা রইলো। দেখো 16-5 থেকে, ভালো করে বোঝো, 16-5 থেকে 11-5 বাদ দিলে হয় কত? 11 আর 5-এ 16, তাহলে 5-এর 5, তাহলে 1 হয়ে গেল। তাহলে এইটা এবং এইটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1, মানে আমি বলছি যে 16-5 মাইনাস 11-5, এগুলো দেখে বুঝতে হবে, সমান হচ্ছে 5-এর 5 সমান 1। এগুলো দেখে বুঝতে পারলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি মুখে মুখে করে নিলাম। তাহলে আমি কি বলতে পারি? ক্যালকুলেশনটা বলতে পারি 1 মাইনাস 31/10। 1 মানে কত হয়? 1 মানে হচ্ছে 10/10। আর তাহলে কি করছি না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা হলো, এবারে ক্যালকুলেশন করে দাও। 10 লস হবো, 2 5 10, 5 5 25 প্লাস 10 মাইনাস 31, অর্থাৎ 35 থেকে 31 বা 4-এর 10। 2-এর 5 এসছে তোমাদের কত? তো দেখো তো,
3 2 4 5 2 16 5 31 10 11 5। তো 16 5 থেকে 11 5 বিয়োগ করো, 11 5 16 1, 5 2 আর প্লাস 1 মাইনাস 31 10, 10 লস হবো, 2 5 10, 5 5 25 প্লাস 10 মাইনাস 31, 25 10 35 মাইনাস 31, 4 10, 2 5 হচ্ছে। কোথায় ভুল করলাম দেখো তো, মাইনাস আসছে বলছো তোমাদের, আর তো প্লাস চলে এলো। দেখো এইটা সমান হচ্ছে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর ভ্যালু এলো কত, এটা ভুলে গেছিলাম আমি, মাইনাস এক্স সমান এলো 2/5, সেখান থেকে পাবো এক্স সমান মাইনাস 2/5, অর্থাৎ অপশন সি উত্তর ঠিক। এক্সটাকে তো ডান দিকে নিয়ে গেছি বাদিক থেকে, সুতরাং হবে। থ্যাংক ইউ গোপীনাথ। 10টা অঙ্ক হলো, নেক্সট করো। 11 12 ফটফট করে দাও, দেরি করবে না এগুলো। দেখো 4 একে 4 আর 5 4, তাহলে 5 4, 4 একে 4, 5 4। আচ্ছা 5 4 কে বলতে পারো উপর নিচে 3 দিয়ে গুণ করে 15/12, তাহলে 15/12 থেকে 5/12 বাদ দিলে 15/12 থেকে 5/12 10/12, এটা হচ্ছে 10/12, বুঝতে অসুবিধা হলে লিখছি। তাহলে 5 4 মাইনাস 5/12, এগুলো মুখোমুখি হয়ে যাবে কিন্তু, ভাগ চিহ্ন 5 4 প্লাস 5/12, মুখোমুখি কি করছি বলতো, 5 4 মানে লিখবে, দেখো নিচে হর সমান করার চেষ্টা করবে, নিচে 12 করার চেষ্টা করবে, তাহলে 5 4 মানে 3 দিয়ে গুণ করো 15/12, তো 15/12, তাহলে 15/12 থেকে 5/12 বাদ দিলে কত হয়, 10/12, ভাগ হচ্ছে এখানে, এখানেও তাই, 5 4 মানে 15/12 প্লাস 5/12 মানে 20/12, তার মানে হচ্ছে 10/12 গুণ 12/20, 12 12 কেটে যাবে 1 এর 2, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 12টা করো, 6 5 6, মুখোমুখি করে দাও, 6 6 36 আর 5 যাই হচ্ছে আর কি, এটা তোমরা মুখোমুখি করে দাও। উত্তরটা আমাকে বলো কত হচ্ছে দেখি, কে পাচ্ছ সেটা দেখি আমি, কে পাচ্ছ। এটা মনে হয় উত্তর মিলবে না দেখে যা মনে হচ্ছে, বাট তোমরা করে আমাকে উত্তরটা বলো। আমি করে দিচ্ছি, দেখো 6 6 36 আর 5 41/6 ইন্টু 5 3 15 16/3 প্লাস 17 3 51 2 53/3 ইন্টু 4 2 8 9 2। এখানে মনে রাখবে গুণের কাজ আগে, যোগটা করে দিও না কিন্তু ভুল হয়ে যাবে। দেখো ভাগ গুণ যোগ বিয়োগ তোমাদের পরে আমি সিম্পলিফিকেশন চ্যাপ্টার পড়ানোর সময় বদমাস রুল পড়াবো, এখন শুধু এইটুকু মনে রাখবে যে ভাগ গুণ যোগ বিয়োগ, প্রথমে ভাগের কাজ, then গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, তাহলে গুণটা করতে হবে। কাটাকাটি করো, কাটাকাটি বিশেষ কিছু যাবেই না, এখানে 3 2 6 আর এখানে 28 হলো, মানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 41 ইন্টু 8, 4 8 32, 4 1 আচ্ছা 328/9 প্লাস এখানে 3 থেকে 9, 53 ইন্টু 3 কত হয় 159/2, ক্যালকুলেশন করলে 18, 18 লসাগু, 9 2 18, 656, 2 9 18, তো 9 কে 159 দিয়ে গুণ, দেখো 9 কে 160 দিয়ে গুণ করলে কত হয়, 16 9 144, তাহলে 1440, তাহলে 159 কে আমার 18 দিয়ে গুণ করতে হবে, আমি 160 কে 18 দিয়ে গুণ করলাম 1440 পেলাম, তার থেকে 18 কমিয়ে দাও, ঠিক আছে। তাহলে 160 কে, সরি 9 এর ব্যাপার রয়েছে, 18 দিয়ে গুণ নয় 9 দিয়ে গুণ, তাহলে 16 কে 9 দিয়ে গুণ করো, 160 কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 9 16 144, 1440, তার থেকে 9 বাদ, মানে 1431, অর্থাৎ যোগ করলে হচ্ছে 2087/18, এখানে কোনোটি নয় উত্তর হবে, ঠিক আছে, এখানে কোনোটি নাই উত্তর হবে। এই হচ্ছে টোটাল ভগ্নাংশ, যোগ বিয়োগ গুণ ভাগ, কঠিন কঠিন অঙ্ক দিতে পারে, তোমরা অখণ্ড পাঠটাকে আলাদা করবে, ভগ্নাংশ আলাদা করবে, দিয়ে যোগ বিয়োগ করবে, গুণ ভাগের ক্ষেত্রে তোমাদের বিভাজ্যতার নিয়ম এবং তোমাদের যে বেসিক ক্যালকুলেশন স্কিল সেটা কাজে লাগবে।
তোমাদের 1 থেকে 20 অব্দি টেবিল বা নামটা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 20 অব্দি স্কোয়ার এবং 1 থেকে 10 অব্দি কিউব মুখস্থ রাখতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে পারবে। এগুলোর কোনো বিশেষ শর্টকাট রুল নেই। এবারে আমরা পড়বো দশমিক ভগ্নাংশ। দেখো, দশমিক ভগ্নাংশ পড়তে গেলে আমাদের প্রথমে কিছুটা থিওরি পড়তে হবে। সেই থিওরিগুলো আমরা পড়ে নিই। হেডিং দিচ্ছি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ দু প্রকার হয়, কি কি জানো? একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। প্রথমেই লিখবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। কোনগুলো হয় খুব ভালো করে বুঝিয়ে দেবো। যেমন দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ 3/4, 3কে 4 দিয়ে ভাগ করো, 3কে 4 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে। 3কে 4 দিয়ে ভাগ ভাগ করা যাবে না, দশমিক দিয়ে শূন্য, দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে 4 7 28, 2 নামলো। দশমিক নেওয়ার পর ফ্রিতে শূন্য পেতে থাকবে, 2 এর পর একটা শূন্য ফ্রিতে পাবো, 4 5 20। হয়ে গেল 3/4 মানে হচ্ছে 0.75। তাহলে দেখো সসীম হলো এটা, সসীম দশমিক ভগ্নাংশ, মানে ভাগ মিলে গেল, দশমিকের পরে ভাগটা মিলে গেল, দশমিকের উত্তর হলো বাট ভাগ মিলে গেল। আচ্ছা, দশমিক কখন আসবে বলতো? যখন লবকে হর দিয়ে ভাগ করব। যদি ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে এখানে দেখো 0.75 মানে 0.75 হলো, যেহেতু প্রকৃত ভগ্নাংশ ছিল। যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হতো তাহলে 0.75 না হয়ে সাপোজ 2 পয়েন্ট হতো সামথিং, বা 5 পয়েন্ট হতো, 8 পয়েন্ট হতো, সেরকম উত্তর আমরা করবো। 3/4 পেলাম। একটা ধরো পেলাম সাপোজ 25/8, ভাগ করে দেখো 25কে 8 দিয়ে, 8 3 24, 1 ভাগ করা যাবে, 8 যাবে না। এবার দশমিক নিয়ে শূন্য, তাহলে 8 কে 8, 2 বিয়োগ ফল, এবার শূন্য ফ্রিতে পাবো, ঠিক আছে। 8 2 এ 16, বিয়োগ করলে 4, ফ্রিতে শূন্য পাবো, 8 5 40। এখানে দেখো ভাগ মিলে গেল। তাহলে কত পেলাম? এখানে হচ্ছে 3.125। ক্লিয়ার? 3.125। তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কি? দেখো 3/4 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ থেকে, প্রকৃত ভগ্নাংশ থেকে যদি আমরা দশমিক ভগ্নাংশে যাই তাহলে সেটা হবে 0 পয়েন্ট সামথিং। কারণ দেখো প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হওয়ার পর, অর্থাৎ 1 থেকে ছোট, তাহলে 1 পয়েন্ট তো হবে না, 0 পয়েন্টই সামথিং হবে। বুঝতে পারছো? প্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তরণ করলে 0 পয়েন্ট সামথিং হবে, কারণ প্রকৃত ভগ্নাংশ 1 চেয়ে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ 1 চেয়ে বড়। তাই অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 0 পয়েন্ট সামথিং হবে না, 1 পয়েন্ট সামথিং হতে পারে, 2 পয়েন্ট সামথিং হতে পারে, 3 পয়েন্ট সামথিং হতে পারে, যা খুশি পয়েন্ট সামথিং হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো এটা? এই ব্যাপারটা বুঝতে পেরেছো? এইবারে মনে রাখবে যে সসীম দশমিক ভগ্নাংশ আমরা দেখেই কি করে চিনবো। একটা ভগ্নাংশ তোমাকে দিয়ে দিল, তুমি দেখে কি করে বুঝবে যে সেটা সসীম না অসীম? মনে রাখবে হরে উৎপাদক হিসেবে শুধুমাত্র 2 বা 5 থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথাটা মনে রাখবে। হরে উৎপাদক হিসেবে, উৎপাদক মানে গুণিতক, উৎপাদক হিসেবে শুধুমাত্র 2 বা 5 থাকবে। হরে শুধুমাত্র উৎপাদক হিসেবে 2 বা 5 থাকবে। বুঝিয়ে বলি, দেখো 3/4, তাহলে হরে কি ছিল? 4 ছিল, 4 মানে দুটো 2, অর্থাৎ উৎপাদক হিসেবে 2 ছিল। 25-এর 8, হরে কি ছিল? 2 2 2, 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3টে 2 ছিল, তাহলে উৎপাদক হিসেবে 2 ছিল। এমন আমরা এক্সাম্পল নিতে পারি যেখানে উৎপাদক হিসেবে 5 থাকবে, এক্সাম্পল নিতেই পারি। যেমন সাপোজ নিয়ে নাও একটা 13/25, ধরো নিচ্ছি আমরা 13/25। কি হবে? 13কে 25 দিয়ে ভাগ করো, ভাগ যাবে না, দশমিক দিয়ে শূন্য, 25 5 125,
5 শূন্য 50, 25 দিয়ে 50, অর্থাৎ 0.52। এক্ষেত্রে দেখো কি হলো না, হরে উৎপাদক হিসেবে 25 অর্থাৎ 5 ছিল, তাহলে হরে উৎপাদক হিসেবে শুধুমাত্র 5 থাকতে পারে, শুধুমাত্র 2 থাকতে পারে, উভয়ই থাকতে পারে, 2 × 5 থাকতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল নাও, ধরো আছে 75 বাই সাপোজ ধরো 30, এটা আছে 75 বাই 30। দেখো 30-এর মধ্যে দেখো 2 আছে, 5 আছে আর 3 আছে, 2 5 3। তাহলে বলো তো এইটা কি সসীম দশমিক ভগ্নাংশ হবে, হ্যাঁ কি না তোমরা বলো। উৎপাদক হিসেবে দেখো 30 আছে, 30 মানে কি 2 আছে 5 আছে, 30 কে ভাঙলে 2 5 10 × 3, 3, তাহলে 2 × 5 × 2। তাহলে এটা কি সসীম হবে? না, হবে না। কেন হবে না? এই যে 5টা আছে ঠিক আছে, এই যে 3টে রয়ে গেল, এই 3টা আছে বলে এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ হবে না, এটা অসীম দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। সেটা আমরা উদাহরণ করব, অসীমের ক্ষেত্রে উদাহরণ করব। তাহলে বুঝতে পারছো সসীম কখন হবে? শুধুমাত্র 2 থাকলে হবে, শুধুমাত্র 5 থাকলে হবে, অথবা 2 5 থাকলে হবে, কিন্তু আর কিছু থাকা যাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে অসীম। অসীম কেন হবে? হরে উৎপাদক হিসেবে কি আছে সেটা দেখতে হবে। 30 আছে মানে 2 5 আর 3 আছে, 3-এর উপস্থিতির জন্য এটা সসীম দশমিক ভগ্নাংশ হবে না। সসীম দশমিক ভগ্নাংশ হতে হলে 2 আর 5 কে আমরা অ্যালাউ করবো, আর কাউকে অ্যালাউ করতে পারবো না। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফার করি, 30টাকে যদি 10 লিখি, তাহলে কি হবে? অবশ্যই হবে। কারণ দেখো 75 বাই 10 মানে জানি 7.5, এখানে দেখো 2 আছে আর 5 আছে। আরো বড় এক্সাম্পল নিতে পারি, সাপোজ ধরো তুমি নিলে উপরে নিলে 7 3 4 2, এটা নিলে, নিচে নিলে ধরো নিলে 3টে 2 মানে 8 আর 2টো 5, ধরো 40 নিলে, এটা নিলে 40-এর মধ্যে কি আছে? 2 2 4 2 8 5 40। তার বলো তো এটা সসীম হবে কিনা? রেসপন্স করো, এটা সসীম দশমিক ভগ্নাংশ হবে কিনা বলো। হ্যাঁ হবে। কেন হবে? কারণ 2 আর 5 শুধুমাত্র আছে, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে ক্ষেত্রে এটাকে কিভাবে রূপান্তরণ করব? দেখো নিচে 10 থাকলে প্রথমে 4 দিয়ে ভাগ করো, নিচে 10 থাক, এটাকে 4 দিয়ে ভাগ করো। কোনটাকে? 7 3 4 2 কে। তাহলে দেখো কত হবে? 7 3 4 2 কে 4 দিয়ে ভাগ করো, 4 1 কে 4, 3 10 3 33, 4 8 32, 1 10 2 14, 1 10 4 14, 4 3 12, 2 10 2 22, 4 5 20, 2 দশমিক দিয়ে 0, 4 5, অর্থাৎ আমরা উপরে পেলাম 1835.5 বাই 10, তার মানে 1835 মানে 183.55 হয়ে যাবে। এটা আনসার হয়েছে, বুঝতে পেরেছো? কারণ 10 দিয়ে ভাগ করলে দশমিকটা বাঁ দিকে সরে যায় এক ঘর, 100 দিয়ে ভাগ করলে দশমিক বাঁ দিকে 2 ঘর সরে যাবে, 1000 দিয়ে ভাগ করলে দশমিক বাঁ দিকে 3 ঘর সরে যাবে। ঠিক তেমনি 10 দিয়ে গুণ করলে দশমিক ডান দিকে 1 ঘর সরে যাবে, 100 দিয়ে গুণ করলে দশমিক ডান দিকে 2 ঘর সরে যাবে, 1000 দিয়ে গুণ করলে দশমিক ডান দিকে 3 ঘর সরে যাবে। তাহলে 40 দিয়ে ভাগ করে আমরা বোকামো করবো না, আমরা শুধু 4 দিয়ে ভাগ করবো। মনে রাখবো হরে 10 রাখাটা আমাদের লাভ, কেন? দশমিক বিন্দু সরালেই চলবে। তাহলে 7 3 4 2 কে আমরা সিম্পলি 4 দিয়ে ভাগ করলাম, 4 1 কে 4, 3 ভাগশেষ 33, 4 8 32, 1 10 14, 4 3 12, 2 10 2 22, 4 5 20, 2 0 20, 4 5 20, তাহলে 1835.5 বাই 10 183.55। তাহলে দেখো ক্যালকুলেশন করে দেখেও আমরা বুঝতে পারলাম এটা সসীম দশমিক ভগ্নাংশ হলো। অথবা না দেখেও বলতে পারবে কি করে? হরের উৎপাদকটাকে ভেঙে নেবে, যদি 2 5 ছাড়া অন্য কিছু থেকে যায় তাহলে সেটা অসীম হয়ে যাবে। সবাই ক্লিয়ার হয়েছে? রেসপন্ড করো, বুঝতে পারলে কিনা। তা দু একটা এক্সাম্পল দিয়ে দেখি তোমরা বুঝতে পারছো কিনা। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, 64 মানে হরে আছে 64, ধরে নাও হরে আছে 64, লবে যা আছে আছে, হরে আছে 64, বলতো সসীম হবে না হবে না? তো 64 মানে কি? 2 2 4 2 8 2 16, 2 32, 2 64, 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 শুধু আছে, তাহলে হবে, হবে তো? অবশ্যই হবে। যদি নি 1025 মানে 5 5 25 5 125, 5 625, 1025 কে ভাঙতে হবে,
তো 5 দিয়ে ভাগ করলে 5 ইন্টু কত হবে, 5 25 100, 5 5 25 নাকি, 5 20 100, সরি 5 20 100, 201। তা দেখো এখানে কিন্তু বলো তো হবে না হবে না, এটা বলো হবে না হবে না, সামথিং বাই 1025, এইটা সসীম হবে না হবে না, 1025 কে 5 দিয়ে ভাগ করো, 205 হবে। 205 মানে কত, 5 ইন্টু 41, তাহলে 41 রয়ে গেল, তো এটা হবে না, বুঝতে পেরেছো? এটা হবে না, কারণ 5 ইন্টু 5 ইন্টু 41 হবে না, কারণ কি, এটা হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 41, বুঝতে পেরেছো, তাই জন্য হবে না, 41 থাকার জন্য হবে না। আর এক্সাম্পল নিচ্ছি, সাপোজ, ভালো এক্সাম্পল নিয়ে একটা, এটা সহজ হবে, ড্যাশ বাই, মানে যদি এরকম থাকে, মানে 2 আর 5 থাকলে তো একটা শূন্য চলে আসবে, মানে ধরো না আছে 5 5 25, 4 100, মানে 50, 50 থাকলে 5 10 50, 50 আছে ধরো, তাহলে দেখো 2 ইন্টু 5 ইন্টু 5, এটা হবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু হবে, কেন হবে, কারণ 2 আর 5 ছাড়া আর কিছু নাই, তাহলে আমাদের ভাগ করে দেখার দরকার নেই, আমরা নর্মালিও বলে যেতে পারি যে হবে কিনা, এটা হবে, কেন হবে, কারণ 2 ইন্টু 5 ইন্টু 5, 2 5 ছাড়া আর কিছু নেই, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6, তার জন্য হলো। এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আমরা টোটাল পড়লাম। এবার আমরা পড়বো যে কখন হবে না, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা পড়বো অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনাবৃত্ত, একটা হচ্ছে আবৃত্ত। প্রথমে আমরা এদিকে লিখবো অনাবৃত্ত, অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, এটা পড়বো। আর কি পড়বো, আবৃত্ত দশমিক, মানে আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, এটা দুই ভাগে ভাগ করা যায়, এটা একটা ভাগ হলো, আর একটা ভাগ হচ্ছে এদিকে লিখছি আমি, আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ। এবারে এই ডান দিকেরটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, কি কি জানো, একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ শুধু লিখছি, আর এটা হচ্ছে মিশ্র, মানে মিশ্র তো নয়, আর হচ্ছে বিশুদ্ধ, এটা মিশ্র, হ্যাঁ মিশ্রই। এই তিনটে ভাগ ডিটেলসে পড়তে হবে। দেখো অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো, আর আবৃত্ত দশমিক ভগ্নাংশ কোনগুলো, দেখো এক্সাম্পল দিচ্ছি আমি, সাপোজ লেট আস কনসিডার অ্যান এক্সাম্পল, 1/3, 1/3, 1/3 ভাগ করলে কি হয় তোমরাই বলো, 1/3 ভাগ করলে কি হয় তোমরাই বলো, দেখো 0.333 এভাবে চলতে থাকবে, তাই না, হয়তো, ঠিক তেমনি তোমরা আমাকে বলো তো 2/11, এটা ভাগ করলে কত হয়, এটা বলো তোমরা আমাকে, 2/11টা তোমরা আমাকে বলো, আরেকটা 16/13, এটা আমাকে বলো, এই দুটো বলো, আমি কষে দেখিয়ে দিচ্ছি, 2কে 11 দিয়ে ভাগ, এখানে করছি কেমন, 2কে 11 দিয়ে ভাগ, ভাগ যাবে না, দশমিক দিয়ে শূন্য নাও, 11 1 11, 9 0 90, 11 9 99, সরি 11 8 88, 2 0 20, 11 1 11, আবার 9 0 90, 11 8 88, আবার 2, তাহলে দেখো এই যে 0.1818 রিপিটে চলে আসছে,
অর্থাৎ এখানে আসছে 0.1818 এইভাবে। তোমরা যদি 16কে 13 দিয়ে ভাগ করো, যদি ভাগটা করো, একবার ভাগ যাবে, 13 একে 13, 3.2 শূন্য, 13 2 26, 4 শূন্য 40, 13 3 39, 1 শূন্য 10, আর তো মনে যাবে না, শূন্য নিয়ে একটা শূন্য নিতে হবে। তারপরে হচ্ছে 1391, 9 শূন্য 90, তারপর যদি ভাগটা করো, 13 যাবে। মানে 90 থেকে করছি আমি, 78 অর্থাৎ 12 120, তারপর কি হবে, 13 9 117, দেখো 3, যখন এই 3 চলে এলো না, অর্থাৎ 30 চলে এলো, মনে রাখবে এই যে 30টা ছিল, এটা এই 30টা আবার চলে এলো, তার মানে এই যে জিনিসটা, এটাই ঘুরে ঘুরে আবার আসবে, অর্থাৎ এক্ষেত্রে আবার কি আসবে পরে, আবার আসবে 2 3 0 7 6 9, অর্থাৎ আমার এক্ষেত্রে বলতে পারি, দেখো আমরা লিখছি এখানে 1.23, এটাকে লিখতে পারি 1.230769, এই গোটাটা পৌনঃপুনিক। পৌনঃপুনিক কখন দিই, যখন কোনো জিনিস ঘুরে ঘুরে আসে তখন সেটার মাথায় আমরা পৌনঃপুনিক দিই, এটা হচ্ছে পৌনঃপুনিক। বুঝতে পেরেছো? এখানে কোনটা রিপিট হচ্ছে ভালো করে খেয়াল করো, এই যে 230769, 230769 এটা ঘুরে ঘুরে আসছে, এখানে পৌনঃপুনিক কার মাথায় হবে, টোটালটার মাথায়। টোটালটার মাথায় পৌনঃপুনিক কি করে দেবো, একটা রেখা টেনে দেবো, তাহলে 16/13 মানে হচ্ছে 1.230769। দেখো এখানে 2কে 11 দিয়ে ভাগ করলে 0.18, তাহলে এইটা রিপিট হচ্ছে, তাহলে এটা কি লিখবো, 0 ডেফিনেটলি 18 এর মাথায় পৌনঃপুনিক, প্রথমটা লিখবো 0.3 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে বুঝতে পারছো, দেখো 1-3 আর 2-11 এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ বলে 0 পয়েন্ট এসেছিল, 16/13 অপ্রকৃত ভগ্নাংশ, ওই জন্য 1 পয়েন্ট এসছে, অপ্রকৃতের ক্ষেত্রে 1.2.3 আসতে পারে, পূর্ণ করলে যেমন হয়, মিশ্রতে নিয়ে গেলে যেমন হয়। তাহলে আমার মনোভাব দোষটি কি দাঁড়ালো, 1-3 3টা বারবার রিপিট হচ্ছে, দশমিকের পর বলছি, দশমিকের আগে এখানে কোনো ক্যালকুলেশন হবে না, দশমিকের পরের নেই ঝামেলা, 3টা বারবার রিপিট হচ্ছে, তাহলে 0.3 পৌনঃপুনিক। 18 বারবার রিপিট হচ্ছে, 18 এর মাথায় পৌনঃপুনিক। 230769 বারবার রিপিট হচ্ছে, তার মাথায় পৌনঃপুনিক। এক্ষেত্রে এদের প্রত্যেকটি হচ্ছে বিশুদ্ধ, দেখো আবৃত্ত মানে বারবার আসা, বারবার আসা, তাহলে যেহেতু এখানে দশমিকের পর সমস্ত জায়গাটাই কি আছে, দশমিকের পর সমস্ত জায়গাটাই দেখো খেয়াল করো, দশমিকের পর সমস্ত জায়গাতেই আবৃত্ত আছে, অর্থাৎ পৌনঃপুনিক আছে, তাই এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বিশুদ্ধ কেন বলছি, কারণ দশমিক বিন্দুর ডান দিকে সব অঙ্কই আবৃত্ত। লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি এখানে, এইখানটায় কি লিখবো, দশমিক, মানে দেখো পয়েন্টের পর যেটুকু যা আছে, এই 0.3 পৌনঃপুনিক, তাহলে পয়েন্টের পর 3 আছে সেটা পৌনঃপুনিক আছে, পয়েন্টের পর 18 গোটাটার মাথায় পৌনঃপুনিক, পয়েন্টের পর 230769 টোটালটার মাথায় পৌনঃপুনিক, তাহলে দশমিকের পর সেটা লিখছি, দশমিক বিন্দুর ডান দিকের, দশমিক বিন্দুর পর, ডান দিকে মানে পর, প্রতিটি অঙ্কই আবৃত্ত, প্রতিটি অঙ্কই আবৃত্ত, এরকম হলে তাকে বলছে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটা বুঝতে পেরেছো, দশমিক বিন্দুর পর সব অঙ্কই যদি আবৃত্ত হয় তাহলে তাকে বলছে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। মিশ্র কাকে বলছে, এখানে বলছে দশমিক বিন্দুর পর কিছু অনাবৃত অঙ্ক থাকবে, তখন তাকে বলছে মিশ্র। মিশ্র মানে কিছু অনাবৃত অঙ্ক থাকবে, মানে আবৃত্তও থাকবে বাট কিছু অনাবৃত থাকবে। লিখে দিচ্ছি এখানে, দশমিক বিন্দুর পর কিছু অনাবৃত্ত
অঙ্ক থাকবে। এই জিনিসটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন একটা এক্সাম্পল নাও, 1/6 বা 7/24। 1/6 নাও, 1/6 ভাগ করলে দেখবে আসবে, তোমরা ভাগ করে দেখতে পারো, ভাগটা করে আমি দেখাচ্ছি না, ভাগটা করে দেখাচ্ছি না। 1/6 করলে আসবে দেখবে 0.1666, 1666 এইভাবে চলে যাবে। তা দেখো 6টা এখানে রিপিট হচ্ছে, তাহলে আমরা লিখবো 0.1 এর মাথায় পৌনঃপুনিক দেবো না, শুধু 6 এর মাথায় পৌনঃপুনিক দেবো। বুঝতে পেরেছো? 0.1 এর মাথায় পৌনঃপুনিক দেবো না, শুধু 6 এর মাথায় পৌনঃপুনিক দেবো। আর একটা এক্সাম্পল নাও, 7/24। এটা মুছে দিতে লাগবে না কাজে। আর একটা নাও 7/24। এই ভাগটা করে দেখো কত আসছে, ভাগটা করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে। 7কে 24 দিয়ে দশমিক দিয়ে শূন্য নিতে হবে। দেখো 24 2 48, তাই তো? আচ্ছা, ভাগ করে আমি জায়গাটা নষ্ট করছি না, ফালতু অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে। তোমরা ভাগ করে দেখবে কি আসছে, আমি বলে দিচ্ছি, ভাগটা তোমরা করতে পারবে সবাই। আসবে 0.291666, 0.291666 এইভাবে। সবসময় 66 আসবে কোনো মানে নাই, মানে 6টা এখানে বারবার আসছে, তাহলে কি লিখবো আমরা এটাকে? 0.291 এর মাথায় পৌনঃপুনিক দেবো না, শুধু 6 এর মাথায় পৌনঃপুনিকটা দেবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো এইগুলোতে কি হচ্ছে, দশমিক বিন্দুর পর কিছু অনাবৃত অঙ্ক থাকছে। 1/6 1টা অনাবৃত অঙ্ক, 7/24 291 3টে অনাবৃত অঙ্ক, 6টা শুধু আবৃত্ত। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তোমরা জানো তো কি করে চিনবে বলো দেখি? তার আগে বলি, তোমরা বলবে স্যার অনাবৃত কি করে হয়? দেখো অনাবৃত হয়, এই ভাগটা আমি মুছে দিচ্ছি এখানে। অনাবৃত কিরকম হয়, ধরো 22/7, মানে পাই ই এগুলো অনাবৃত। 22/7 করো, 22কে 7 দিয়ে ভাগ করলে দেখবে, তখন ভাগটা করে দেখতে পারো। আমি এখানে ক্যালকুলেটর টিপে বলে দিচ্ছি ভাগফলটা কত হবে। 22কে 7 দিয়ে ভাগ করো, 22/7, দেখবে আসবে এরকম 3.1428 142857 এইভাবে। ঠিক আছে? তাহলে 22কে যদি 7 দিয়ে ভাগ করো, মনে রাখবে অ্যাকচুয়ালি পায়ের অ্যাকচুয়াল ভ্যালু তো 22/7 নয়, পায়ের অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 22/7 নয়। তো 22/7 ধরে যদি করো 142857, 142857, আচ্ছা 22/7 ধরলে সেটা আবার এই 142857টা রিপিট হয়ে যাচ্ছে, তো সেটা করা যাবে না। মানে কারণ দেখো পায়ের ভ্যালু 22/7 ধরা হয়, কিন্তু পায়ের অ্যাকচুয়াল ভ্যালু 22/7 নয়। মনে রাখবে পাই ই এগুলো হচ্ছে অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ, মানে শুধু এটুকু মনে রাখবে যে অসীম দশমিক ভগ্নাংশ একটা আবৃত্ত হতে পারে। আবৃত্ত মানে কিছু অঙ্ক ঘুরে ঘুরে আসছে, সেটা দু প্রকার, বিশুদ্ধ মিশ্র। বিশুদ্ধ হলে দশমিক বিন্দুর পরে সবার মাথায় পৌনঃপুনিক থাকবে, মিশ্র হলে দশমিক বিন্দুর পরে সবার মাথায় পৌনঃপুনিক থাকবে না, কিছু অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে, কিছু অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকবে না। আর অনাবৃত মানে রিপিটেশন বা পুনরাবৃত্তিটা ঘটবে না, অর্থাৎ কিছু অঙ্ক যে বারবার রিপিট হচ্ছে সেটা হবে না। কাদের ক্ষেত্রে? পাই ই এদের ক্ষেত্রে। মনে রাখবে এই অনাবৃত অসমিক দশমিক ভগ্নাংশ এগুলো হচ্ছে অম্লদ সংখ্যা, এগুলো হচ্ছে অম্লদ সংখ্যা, মনে থাকবে এটা। অনাবৃত্ত অসমিক অনাবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ এগুলো হচ্ছে, অনাবৃত যদি হয় অসীম দশমিক ভগ্নাংশ সেটা হচ্ছে অম্লদ সংখ্যা। এটা মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে এটাই। এবারে বলি, এই যে বিশুদ্ধ আর মিশ্র দেখে কি করে চিনবে সেটা তোমাদের বলে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা অঙ্কতে চলে যাব। দেখো ভালো করে খেয়াল করো, তোমাদের আগে কি বললাম আগের পাতায়, সসীম দশমিক ভগ্নাংশ। মনে রাখবে এগুলো যে মূলদ সংখ্যা, এগুলো মূলদ সংখ্যা। সসীম দশমিক হলে অবশ্যই মূলদ সংখ্যা হবে, ইভেন আবৃত্ত হলেও সেটা মূলদ সংখ্যা হবে। আবৃত্ত হলেও সেটা কি হবে? অবশ্যই কিন্তু, দেখো দেখাচ্ছি, এই যে বিশুদ্ধ হোক বা মিশ্র, আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ এগুলো কিন্তু কি হবে?
মূলত সংখ্যা হবে। আমি নাম্বার সিস্টেম যখন করাবো, একটা আরো পার্ট বাকি আছে, তখন এগুলো তোমাদের পড়িয়ে দেবো, স্বাভাবিক সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, ইত্যাদি ইত্যাদি। হুম। তো যাক, এখন শুধু এটুকু বুঝে রাখো। এবার লাস্ট একটা জিনিস বুঝিয়ে দিই, 2 মিনিটের থিওরি, তারপরে অঙ্কতে চলে যাব। যে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আর মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ কি করে চিনবে? দেখো, বিশুদ্ধ হলে মনে রাখবে, বিশুদ্ধ আবৃত্ত মানে হচ্ছে হরে উৎপাদক হিসেবে 2, 5 থাকবে না, 2, 5 থাকবে না। 2, 5 যদি না থাকে, তবে 3, 11, 13 কোথাও কিন্তু 2, 5 নাই, তাহলে সেটা বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। আর অশুদ্ধ নয়, মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ কখন হবে? হরে উৎপাদক হিসেবে, হরে উৎপাদক হিসেবে 2, 5 থাকবে, 2, 5 থাকতে থাকবে, যে কোনো একটা থাকবে, 2 অথবা 5 থাকবে। 2, 5 বললাম, এটা ভুল বললাম। 2 থাকতে পারে, অথবা 5 থাকতে পারে, অথবা দুটোই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। দুটোই থাকলে হবে না, 2 অথবা 5 থাকবে, এবং সাথে অন্য উৎপাদক থাকবে, অন্য মৌলিক উৎপাদক। কোনগুলো বলতো? যেমন ধরো 2, 5 ছাড়া 3, 7, 11 ইত্যাদি, এগুলো থাকবে। তাহলে বুঝলাম কি, যদি হরে উৎপাদক হিসেবে শুধুমাত্র 2, 5 থাকে, তাহলে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। হরে উৎপাদক হিসেবে 2, 5 যদি কোথাও খুঁজে না পাও, মানে 2, 5-এর কোনো গল্পই নাই, তাহলে সেটা বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ। আর হরে যদি 2 বা 5-এর মধ্যে একটা থাকে, তার সঙ্গে অন্যান্যরাও কেউ থাকে, তখন সেটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। শুধুমাত্র 2, 5 থাকলে সেটা হচ্ছে সসীম। 2, 5 যদি একদমই না থাকে, 2 বা 5 কেউই না থাকে, তখন সেটা হচ্ছে বিশুদ্ধ আবৃত্ত, একদম পুরোপুরি আবৃত্ত। 2, 5-এর অন্য যা খুশি থাক, 3, 7, 11 পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যা থাক, 2, 5-এর কোনো গল্প নাই, তাহলে সেটা হচ্ছে বিশুদ্ধ আবৃত্ত। মনে রাখবে, আবৃত্ত হতে গেলে, আবৃত্ত হতে গেলে মানে বিশুদ্ধ আবৃত্ত হতে গেলে 2, 5 থাকা যাবে না। আর মিশ্র আবৃত্ত হতে গেলে 2, 5 থাকবে, তার সঙ্গে অন্য উৎপাদক থাকবে। মানে আবৃত্ত হতে গেলে 2, 5 ছাড়া অন্যান্য যে উৎপাদক গুলো আছে সেগুলো থাকতেই হবে। তার সঙ্গে যদি 2, 5 থেকে যায় তাহলে মিশ্র, আর 2, 5 যদি না থাকে তাহলে বিশুদ্ধ। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো সবাই যদি বুঝে থাকো। এবার আমরা পড়বো কিভাবে কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যাওয়া যায়, এটা আমরা পড়বো। দেখো, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে অঙ্ক করব, দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটার বেসিসে সমস্ত অঙ্ক হবে। এটা ভালো করে বুঝে নিলে আর কোনো কঠিন লাগবে না। মানে দেখো, এতক্ষণ আমরা যেটা পড়লাম, ভাগ যে করছিলাম, ভাগ করার মেন কারণ কি? সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আসা, এটা ভাগ করার মেন কারণ। সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আসা ভাগ করার প্রধান কারণ। কিন্তু দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে কি করে যাব? চটচট করে নি 2-4টে এক্সাম্পল দিয়ে। ধরো একটা এক্সাম্পল আছে 3.25, কি করব? 325 লিখবো বা 100 করবো, কারণ দশমিকের পর দুটি অঙ্ক আছে, একের পর দুটো শূন্য। এবারে কাটাকাটি করব, 25 1 কে 25, 25 3 75, 25 4 100, 13/4 সমান হচ্ছে 3×1=4, হয়ে গেল। এটা হয়ে গেল একটা। দেখো নিচে 4 আছে, 4 আছে মানে কি, 2 এ 2 রয়েছে শুধুমাত্র, তাহলে দেখো সসীম, 3.25 সসীম, সসীম দশমিক ভগ্নাংশ, মিলে গেল। আর এক্সাম্পল নিচ্ছি, ধরো 6.024 আছে, 6.024 এটা কিন্তু সসীম, তাহলে উৎপাদক হিসেবে হরে শুধুমাত্র 2 বা 5 থাকবে। এটা মানে কত হবে? 6024/1000 হবে। দশমিকের পর 3টে ঘর আছে, তাহলে একের পরে 3টে শূন্য। ক্যালকুলেশন করো এটা। প্রথমে তোমরা এক কাজ করো, 4 দিয়ে কাটো। দেখো 4 250, 1000, 4 15 60, 4 1506/250। এবার 2 দিয়ে কাটো, দেখো 753/125 হবে, 753/125, উত্তর হয়ে গেল
753 বা 125 কপূর্ণ হবে? 6 পূর্ণ হবে, 6 পূর্ণ 3 এর 125। তো দেখো নিচে কত আছে? 125। 125 মানে 5 5 এ 25, 5 125, শুধুমাত্র 5 আছে। তো শুধুমাত্র 2 থাকলে, শুধুমাত্র 5 থাকলে, অথবা শুধুমাত্র 2 5 থাকলে সেটা সসীম হয়, তার এক্ষেত্রে মিললো, হিসাব মিললো। অনেক বোঝার জিনিস আছে কিন্তু। এবারে আমরা করবো যেটা, সেটা আমাদের আজকের আলোচনার মেইন বিষয় কি, সেটা যেটা আমাদের চির আকাঙ্ক্ষিত বিষয়, সেটা আমরা করব। সেটা হচ্ছে, এটা তো সসীম গেল, অসীমের ক্ষেত্রে, অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ মানে অসীমের, দেখো অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে অনাবৃত্তটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, অনাবৃত্তগুলো অম্লদ সংখ্যা, সেগুলো নিয়ে ক্যালকুলেশন হয় না, বয়াকার দ। অসীম দশমিক ভগ্নাংশ বলতে জেনারেলি বুঝবো অনাবৃত্ত নয়, অর্থাৎ আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ, মানে বিশুদ্ধ মিশ্র দুটো কেস। বারবার বলছি, অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে যেগুলো অনাবৃত্ত, তার সংখ্যা খুব কম, সেগুলো অম্লদ সংখ্যা, সেগুলো ক্যালকুলেশন হয় না। ক্যালকুলেশন হয় অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, বিশুদ্ধ বা মিশ্র। দেখো তাহলে এক জায়গাতে বিশুদ্ধ করি, এক জায়গাতে মিশ্র করি। তো এখানে করছি বিশুদ্ধ, বিশুদ্ধ, আর এখানে করছি মিশ্র। মিশ্র মানে কি? মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বিশুদ্ধর এক্সাম্পল আমরা কি নিতে পারি? খুব সহজ সরল এক্সাম্পল নিতে পারি। ধরো 0.3 মাথায় পৌনঃপুনিক আছে, ধরো সেরকম 0.3, 0 বলছি, তার মাথায় পৌনঃপুনিক, এটা লিখবো কত? এটা লিখবো 3/9। দেখো মনে রাখবে দশমিকের পর বিশুদ্ধ, যেহেতু বিশুদ্ধগুলোকে ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়া খুব সহজ। 0.3 মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে 3/9 হবে। মানে একটা অঙ্ক, প্রথমে উপরে একটা অঙ্ক আছে, একটা অঙ্ক লিখলাম, নিচে যটা অঙ্ক তটা নয়, খুব ইজি। আর এক্সাম্পল দিচ্ছি, ধরো 0.06 মাথায় পৌনঃপুনিক, 0.06 মাথায় পৌনঃপুনিক, কি লিখবো? উপরে 0.6 আর নিচে দুটো নয়, খুব ইজি। এবারে কাটাকাটি করতে হবে, এখানে কাটাকাটি করতে হবে, মানে ধরো তারপর লিখবো এটাকে 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 33 9, 2 33, এটাই করবো সমান 1/3। বুঝতে পেরেছো? নিয়মটা বুঝতে পারছো? নেক্সট লিখবো 0.162 মাথায় পৌনঃপুনিক, মানে কি হবে? 162 বাই, কিন্তু একের পরে 3টে শূন্য করো না আবার, এগুলো আবৃত্ত, তাহলে 3টে নয়। বুঝতে পেরেছো? 3টে কেস করলাম আমরা, এটা একটা, এটা একটা, এটা একটা। দশমিকের পর যদি 4টে অঙ্কের মাথায় পৌনঃপুনিক থাকে, তাহলে উপরে লবে 4টে অঙ্ক লিখে নেবো অ্যাজ ইট ইজ, হরে 4টে নয় করবো। এবারে কাটাকাটি যাচ্ছে না, দেখো 3 দিয়ে যাচ্ছে কাটাকাটি, মানে ক্যান্সেলেশন 3 দিয়ে করা যাচ্ছে। 3 দিয়ে ক্যান্সেলেশন কত হয়? 3 5 15, 1 10 2 3 4 12, এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 3 3, 9 দিয়ে 9 6 54, 9 3 27, 9 7 63, তাহলে কত হলো? ক্যালকুলেশনটা বলো দেখিনি। 9 6 54, 9 3 27, আর 9 7 63, 6/37, এটা হয়ে গেল আমার 6/37। এটা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়া। ঠিক আছে? বুঝতে পেরেছি? এটা ক্লিয়ার হয়েছে? সবার রেসপন্স করো। এবার আমরা মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশের কিছু কোশ্চেন করবো, তাহলে থিওরি কমপ্লিট, অঙ্কে চলে যাবো। মিশ্র এরকম এক্সাম্পল নিতে পারি, ধরো 0.2 আছে, 3 এর মাথায় পৌনঃপুনিক, 2 এর মাথায় কিন্তু নেই। 0.2916 এর মাথায়, 0.2916 এর মাথায় পৌনঃপুনিক, এটা হতে পারে একটা। এটা নিচে নিচে লিখতে হবে, তাহলে জায়গা তো পোলাবে না আবার। 0.29166 এর মাথায় পৌনঃপুনিক। আরো এক্সাম্পল নিতে পারো, 1.16 এর মাথায় পৌনঃপুনিক, 1.16 এর মাথায় পৌনঃপুনিক, মানে 1 এর মাথায় নেই, 6 এর মাথায়। এটা সমান বের করতে হবে আমাদেরকে। একটা লাস্ট লিখে নাও, 3.234, 3.234, এখানে 3 4 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক। এগুলোকে আমরা সামান্য দশমিক ভগ্নাংশে নিয়ে যাবো। তার আগে তোমরা বলো
যে এই অবধি যতটা পড়লে ততটা জলের মতো ঝকঝকে করে পরিষ্কার হয়েছে কিনা। রেসপন্স করো সবাই। তাহলে আবৃত্তর দুটো পার্ট, একটা বিশুদ্ধ একটা মিশ্র। বিশুদ্ধতে কি হবে? বিশুদ্ধ সহজ, উপরে যা আছে তাই লিখবো, হরে যটা অঙ্ক তটা নয়, বিশুদ্ধ সহজ। মিশ্রটা কিন্তু বোঝার জায়গা, যেটা অনেকে গন্ডগোল করে। ভালো করে বোঝো, নিয়মটা ভালো করে বোঝো, ফ্যান্টাস্টিক করে বোঝো। দেখো উপরে কি করবে, প্রথমে টোটাল সংখ্যাটা লিখে নাও, টোটাল সংখ্যাটা লিখে নাও, অর্থাৎ দশমিক আর পৌনঃপুনিক লিখবো না, টোটালটা লিখবো, অর্থাৎ 23। ক্লিয়ার? এখানে উপরে কত লিখবো? 2916, পুরোটা লিখছি। এখানে কোনটা লিখবো? দেখো এখানে মনে রাখবে 1.16, তো 1 পয়েন্টটা লিখবে না, 1টাকে ভুলে যাও, এখানে 1টাকে ভুলে যাও, শুধু 0.16 ধরে, তাহলে 16 লিখো। এখানে 3টাকে ভুলে যাও, 3টা লাস্টে অ্যাড করে দেবো, তো এখানে লিখো 234। এই সবার ক্লিয়ার হয়েছে? মানে আমরা 0 পয়েন্টের হিসাবটা করছি, কারণ এটা কি লিখতে পারি, 1.16 কে লিখতে পারি 1 প্লাস 0.16 মাথায় পৌনঃপুনিক, 1টাকে লাস্টে অ্যাড করে দেবো, ওটা আলাদা ব্যাপার, 3টাকে লাস্টে অ্যাড করে দেবো। তাহলে 0.234 এর যেখানে 34 এর মাথায় পৌনঃপুনিক সেগুলো ক্যালকুলেশন করছি। তাহলে প্রথমে কি করলাম, অ্যাজ ইট ইজ প্রথমে সবটা লিখে নিলাম, দেন স্টেপ 2 মাইনাস সাইন দিয়ে প্রথমে সব অঙ্কগুলো লিখলাম, এবারে পৌনঃপুনিক বাদে অঙ্কগুলো লিখবো। লবে কি করছি, সব অঙ্ক মাইনাস পৌনঃপুনিক বাদের অঙ্ক, পৌনঃপুনিক নেই এমন অঙ্ক, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 2 হবে, পরেরটার ক্ষেত্রে 29 হবে, তারপরটার ক্ষেত্রে 1 হবে, তারপরটার ক্ষেত্রে 2 হবে। বুঝতে পেরেছো এটা? রেসপন্স করো। প্রথমে কি করলাম, লবে সব অঙ্কগুলো লিখে নিলাম, মাইনাস পৌনঃপুনিক নেই এমন অঙ্ক লিখলাম। তাহলে রবে কি করছি, সব অঙ্ক আর পৌনঃপুনিক নেই এমন অঙ্ক। হরে কি করব, হরে হচ্ছে জটার মাথায় পৌনঃপুনিক, আচ্ছা এখানে একটা ভুল করলাম, 291 হবে, কারণ 1 এর মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে 23 মাইনাস 2, 2916 মাইনাস 291, মানে পৌনঃপুনিক নেই, 16 মাইনাস 1, আর এখানে হচ্ছে 234 মাইনাস 2, লবটা গেল। হরে কি করব, জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক তটা নয়। তাহলে দেখো প্রথমটাতে 3 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক, সুতরাং একটা মাত্র নয়। আর 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ পৌনঃপুনিক নেই এমন অঙ্ক সংখ্যা একটা শূন্য। তাহলে যার মাথায় পৌনঃপুনিক আছে, জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে তটা নয়, জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই তটা শূন্য। সিম্পল। তাহলে 2916 দেখো একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, সেটা হচ্ছে 6, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, সুতরাং একটা নয়, 3টি অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, সুতরাং 3টে শূন্য। পরেরটা, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, সুতরাং একটা নয়, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, একটা শূন্য। পরেরটা, দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, দুটো নয়, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, সুতরাং একটা শূন্য। আর এই লাস্ট দুটোতে +1টা পাশে করে নেবো, +1 বা +3টা আলাদা করে দিলাম। মানে আমরা 0 পয়েন্টের হিসাবটা করছি, এবারে ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। তাহলে নিয়মটা বলে দিই, লবে লিখবো টোটাল অঙ্ক সংখ্যা মাইনাস পৌনঃপুনিক, টোটাল অঙ্ক সংখ্যা মাইনাস পৌনঃপুনিক নেই এমন অঙ্কগুলো লিখবো। হরে কি করব, জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক তটা নয়, জটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই তটা শূন্য। এবারে ক্যালকুলেশন গুলো করো। 23 থেকে 2 বাদ দাও, কত হচ্ছে 21/90, তাহলে হচ্ছে 3 দিয়ে কাটো, 7 30। ঠিক। তারপরটা দেখো 2916 থেকে 291 বিয়োগ করলে 1 আর 5 6, 9 আর 2 11, হাতের হলো 1, 3, 3 আর 6 9, 2, 2625, 2625/9000, এটা হচ্ছে 25 দিয়ে কেটে যাবে, তাই তো? 25 দিয়ে কাটবে, এটা কাটো, 25 একে 25, 0 5, 105, এখানে 25, 3 75, 150, 6 360, আবার কত দিয়ে কাটবে, মোটামুটি ধরো 360 হলো উপরে 105, 5 দিয়ে তো কাটবেই। ধরো হিসাব করলি 25 3 75, 15 তে 90, 150, 25 6 0, ঠিক আছে 105, 5 দিয়ে কাটো, 5 20 105, 105, 5 7 35, 5 2 10, 21/72, মানে
3 7 21, 3 24 72, 7 24 হয়ে গেল। এটা দেখো অন্য কালিতে করছি, 16 মাইনাস 1 15/90, মানে 1 এর 6, 1 এর 6 আর প্লাস 1, অর্থাৎ 1 পূর্ণ 1 এর 6। এটা দেখো 234 থেকে 2 বাদ, 232/990 প্লাস 3, 3 দিয়ে কাটবে, 2 এর 4 3 কাটবে না, 2 দিয়ে কাটবে, 2 11 22, 2 6 12, 2 4 8, 2 9 18, 2 5 10, 116/495, অর্থাৎ 3 পূর্ণ 116/495। এইভাবে আমরা বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে পারি, আর মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে পারি। থিওরি পোর্শন পড়ার পর এবারে আমরা অঙ্ক কষবো 13 14 15। দেখো এগুলোর প্রত্যেকটি অঙ্ক হচ্ছে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দিয়ে, তাহলে এগুলো ক্যালকুলেশন করা সহজ। কি করবো দেখো 13টা, 0.3 মাথায় 15, তার মানে 3 এর 9 প্লাস 0.4 মাথায় 15, 4 এর 9 প্লাস 0.7 মাথায় 15, 7 এর 9 প্লাস 0.8 মাথায় 15, 8 এর 9। যোগগুলো কথা হয় 3 এর 4 7 আর 7 এর 14 আর একটা 22, তাহলে 22/9 এটা হলো, মানে কত 2 পূর্ণ 4 এর 9, 2 পূর্ণ 4 এর 9। তার মানে দেখো 2 পূর্ণ মানে 2 পয়েন্ট, আর 4 এর 9 মানে হচ্ছে 4 এর মাথায় 15, এটা অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনের ডি হচ্ছে রাইট উত্তর। বুঝতে পেরেছ? সিম্পল, 3 এর 9 4 এর 9 7 এর 9 8 এর 9 যোগ করলে 22 এর 9, অপ্রকৃত ভগ্নাংশ, সুতরাং 2 পূর্ণ 4 এর 9 করলাম। কারণ মনে রাখবে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সেটা মিশ্র হোক বা বিশুদ্ধ হোক, সেটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করবে। যদি অপ্রকৃত হয় তাহলে যে পূর্ণ সংখ্যা সেটাকে পুরো আলাদা রেখে দেবে, সেটাকে হিসাবের মধ্যে আনারই দরকার নেই। অনেক বইয়ে পূর্ণ সংখ্যাটাকে হিসাবের মধ্যে নিয়ে এসে করে, কিন্তু ক্যালকুলেশনটা কঠিন হবে, এসব করতে যাবে না। 14টা করো এখানে। তাই দেখো বারবার বলছি, হ্যাঁ যেটা বলছিলাম, দেখো 3 আছে 2 আছে 1 আছে, ওসব রাখবে না। 3 - 2 মানে 1 + 1 মানে 2, তাহলে আমার এখানে হলো 3 - 2 + 1, এটা রইলো, এটা আলাদা। আর বাকিটা আমি হিসাব করবো আলাদা করে। কি করব, প্রথমটা হচ্ছে 36/99 মাইনাস 05/99 প্লাস 33/99, এটা হবে। তা 36 থেকে 5 বাদ দিলে 31 হয়, 31 আর 33 হচ্ছে 64, তাই তো? এখানে হচ্ছে 2 + 64/99, সুতরাং 2.64 এর মাথায় 15। প্রথমটা হচ্ছে অপশন ডি, আর পরেরটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। লাস্টেরটা করো 15টা, 23/99, আরো সহজ জলের মতো। 37/99, 39/99, সবগুলো যোগ করে দাও। 23 আর 37 কত হয়? 40 20 60 30 90 99/99, ওরে বাপরে, মানে এক অ্যান্সার। এর মতো সহজ তো আর হয় না, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুব সহজ, 13 14 15 জলের মতো সহজ, বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ দিয়ে। নেক্সট দেখো 16 17 18, এগুলো একটু আলাদা, কারণ এগুলো কিরকম, এগুলোতে মিশ্র আছে, মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এগুলো ক্যালকুলেশনটা কঠিন হবে একটু, কঠিন বলতে তুলনামূলক কঠিন। 16টা করছি, দেখো 2 এর মাথায় 15, তাহলে 2 এর 9, এটা এটা বিশুদ্ধ হলো, প্রথমটা বিশুদ্ধ, প্লাস পরেরটা কিন্তু বিশুদ্ধ নয়, খেয়াল করো 0.22 আছে, কিন্তু একটা 2 এর মাথায় 15 আছে, তাহলে নিয়মটা কি হবে, সেই নিয়মটা প্রথমে টোটাল সংখ্যাগুলো লিখবো, টোটাল সংখ্যা লিখবো 22 মাইনাস পৌনপুনিক নেই এমন লিখবো, এমন অঙ্ক 2 বাই, দেখো একটা অঙ্কের মাথায় পৌনপুনিক আছে, সুতরাং একটা নয়, একটা অঙ্কের মাথায় পৌনপুনিক নেই, একটা শূন্য, প্লাস পরেরটা কি হবে, এটাও তাই মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ, 0.222 আছে, কিন্তু একটা 2 এর মাথায় পৌনপুনিক। উপরে কি করব, প্রথমে সব অঙ্কগুলো লিখবো, মাইনাস করব পৌনপুনিক যাদের মাথায় নেই সেটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ দুটো 2 মাইনাস হবে। একটা অঙ্কের মাথায় পৌনপুনিক আছে, তাহলে একটা নয়, দুটো অঙ্কের মাথায় পৌনপুনিক নেই, দুটো শূন্য, তাহলে হচ্ছে 2 এর 9
প্লাস দেখো এখানে হচ্ছে 20/90, এখানে হচ্ছে 200/900। সিম্পল হয়ে গেল যে আমার এখানে শূন্য শূন্য কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 3টে 2-এর 9 যোগ, অর্থাৎ 2-এর 2 4 আর 2-এর 6-এর 9, 6-9 মানে কত হবে 0.6, তার মাথায় পৌনপুনিক। 6-9 2-এর 3 করতেই পারো, কিন্তু অপশন তো সেরকম নাই। অপশন ডি রাইট আনসার। বুঝতে পারছো 16টা? কারো কোনো কনফিউশন থাকলে চ্যাট বক্সে বলো। 16টা বুঝতে পেরেছো আশা করি। কারো কোনো কনফিউশন থাকলে চ্যাট বক্সে বলো। 17টা দেখো মিশ্র আছে, বারবার বলছি এই 1 + 2 মানে 3 + 3 মানে 6 তো আলাদা, 6 তো আলাদা রয়ে গেল। তোমরা শুধু এইটা করো, 23/99, এটা বিশুদ্ধ আছে, 34/99, 45/99, ইজি। 45 আর 34 কত হয়? 45 আর 35 হলে হতো 85, 80 আর 20 103, 102/99। আচ্ছা প্লাস কিন্তু পাশে কিন্তু 6টা আছে, হ্যাঁ প্লাস 6টা আছে, তার মানে হচ্ছে দেখো এটা মানে 1/3-99। আচ্ছা 1/3-99 প্লাস 6 মানে করতে পারো 7 + 3-99। এবারে 7 পয়েন্ট কত হবে বলো? 3 মাথায় পৌনপুনি করলে হবে না, 03 মাথায় পৌনপুনি করতে হবে, তবেই তো হবে 3/99। অর্থাৎ 17টা কোনটা উত্তর হবে? অপশন এ 7.03 মাথায় পৌনপুনি। বুঝতে পেরেছো সবাই? 17টা রেসপন্স করো। 17টা বুঝতে পারলে কিনা রেসপন্স করো। 17টা হচ্ছে অপশন এ। 18টা করে দাও, তারপর দুটো থাকবে। আর 18টা কি হবে দেখো, এই 4 থেকে 3 বাদ দিলে 1, আর 2 3 মানে 3 হলো, আমার পূর্ণ সংখ্যা 3 হলো, সেটা 3টে থাকবে। বাকিটা করো দেখো, 2 3 আছে, তাহলে 2 3 - 2/90, কারণ একটার মাথায় পৌনপুনি একটার মাথায় নাই। -2 4 আছে, 2 4 - 2/90, 2 5 আছে, তাহলে 2 5 - 2/90, +3 কিন্তু পাশে আছে, এটা মনে রাখবে। 23 থেকে 2 বাদ দিলে কত হয়? 21, তাহলে 21/90 -22/90 +23/90, তাহলে 21 আর 23 44 থেকে 22 বাদ দিলে 22, তাহলে 22/90। তাহলে 22/90 মানে কি? 22/90 মানে হচ্ছে, মনে রাখবে পয়েন্ট, এটা 2 মাথায় পৌনপুনি করে দিও না আবার। 22/90 মানে দেখো 3 পয়েন্ট হবে অবশ্যই, 3.23টা হবে, 23টা 24টা দেখো এই দুটোর মধ্যে কোনটা হবে দেখো। কারণ দেখো এই 23টাতে হবে না, কেন 23/99 চাই, এটা হবে না, এটা উত্তর হবে অপশন বি, মানে হচ্ছে 3 পয়েন্ট, এখানে +3 আছে, 2 4 মাথায় পৌনপুনি, শুধু 4 এর মাথায়, কেন? কারণ খেয়াল করো একটা জিনিস, 3.24 মাথায় পৌনপুনি মানে হচ্ছে 3টা আলাদা, 3 + 24 - 2/90, 3 + 22/90। এটা কিন্তু দারুণ অঙ্ক, এটা কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ব্যাপার। এবার লাস্ট দুটো অঙ্ক, এই দুটো অঙ্ক তোমাদের জন্য, 19 এবং 20। আচ্ছা এই দুটো নয়, এই দুটো অঙ্ক তোমাদের জন্য, এই দুটো করে আমাকে উত্তরটা বলো, ঠিক আছে? তোমরা এই দুটো অঙ্ক কষে আমাকে কমেন্ট সেকশন উত্তরটা জানাও, দেখি কেমন পারছো। লাস্ট দুটি অঙ্ক আজকের ক্লাসের। এখানে কি আছে না, গুণ এবং যোগ মিশিয়ে আছে, এবং এক্ষেত্রে বিশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে, সুতরাং একটু কমপ্লিকেটেড, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে একদমই কমপ্লিকেটেড নয়। করো। প্রথমটা দেখো, আমি বারবার বলছি, যদি গুণ থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে বললাম চ্যাপ্টারটির নাম তো দশমিক ভগ্নাংশ, যদি গুণ থাকে তাহলে কিন্তু তোমরা পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে করলে হবে না, মানে পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে, এখানে গুণ যোগ মিলিয়ে মিশিয়ে আছে না, ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, এটাকে নর্মালি করবে, কিন্তু পাট পাট করে নেবে। দেখো 1.1 এর মাথায় পৌনপুনিক, তাহলে 1 +
1 এর মাথায় পৌনঃপুনিক অর্থাৎ 1 এর 9, এটা হলো প্লাস। পরেরটা দেখো 2.12, তাহলে 2 প্লাস 0.12 মাথায় পৌনঃপুনিক অর্থাৎ 12/90 9 99, ঠিক হয়েছে। এটার সাথে 11 গুণ আছে, প্লাস 3 পয়েন্ট অর্থাৎ 3 প্লাস 123/999 ইন্টু কত গুণ আছে, 111 গুণ আছে। এটা করলেই হয়ে যাবে। প্রথমটা কত হবে, বেশ প্রথমে একটা কাজ করো, পূর্ণ সংখ্যাগুলো আলাদা করে নাও। দেখো 1 রয়েছে, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 পাবো, এখানে 2 11 22 পাবো, 3 × 111 333 পাবো। আর কি পাবো, 1 এর 9 পাবো। এখানে দেখো কাটাকাটি করলে 11 9 99 হয়ে যাবে, অর্থাৎ 12/9 হয়ে যাবে। এখানে 123/9 হয়ে যাবে। এটা কত হবে, 12 × 13 আর 123 136/9। এটা যোগ করলে কত হবে, 333 335 355 356, তাহলে 356 প্লাস 136/9। 136/9টা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত করতে হবে। তো 356 প্লাস, এখানে দেখো 15 9 135, তাহলে 15 পূর্ণ 1 এর 9, তাহলে 15টাকে 356 সঙ্গে অ্যাড করে দাও, তাহলে 356 55 আর 15 70 71 হবে, তাহলে 371 প্লাস 1 এর 9। 1 এর 9 মানে হচ্ছে 371 পূর্ণ 1, 1 এর মাথায় পৌনঃপুনিক, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? রেসপন্স করো চ্যাট বক্সে। আশা করছি বুঝতে পারবে, কিছুই নেই। কি করলাম, এটা দেখো পূর্ণ সংখ্যাকে আর দশমিককে আলাদা করলাম, 1 পয়েন্ট সামথিং, তার মানে লিখতে পারি 1 প্লাস পয়েন্ট সামথিং। এবারে পয়েন্ট সামথিংটাকে 1 এর 9 হলো প্রথমটার ক্ষেত্রে, তারপরটা 2.12 মাথায় পৌনঃপুনিক, মানে 2 প্লাস 0.12 মাথায় পৌনঃপুনিক, তার মানে 2 প্লাস 12/99 ইন্টু 11 আছে, 3.123 মাথায় পৌনঃপুনিক, তার মানে 3 প্লাস 0.123 মাথায় পৌনঃপুনিক, তার মানে 3 প্লাস 123/999 ইন্টু 111 আছে। এবার পূর্ণ সংখ্যাগুলোকে বাঁ দিকে লিখলাম, দেখো 1 হলো একটা, 2 11 22 একটা, 3 ইন্টু 111 333 একটা, আর বাকিগুলো যোগ করলাম। এবার ক্যালকুলেশন করলাম, আর কিছু না, ব্যাস হয়ে গেল। লাস্ট অঙ্ক 20টা করো, খুব ভালো অঙ্ক, মনোযোগ দিয়ে করো, দুটো হয়ে যাবে। 20টা দেখো, 6561 করার কিছু নেই, ইন্টু দেখো 0.2 মাথায় পৌনঃপুনিক, এটা হবে 2 এর 9, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, 2 এর 9 ইন্টু এখানে 0.02 আছে, তাহলে 2 মাইনাস 0/90 হবে 90। কেন, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে, তাই একটা 9, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, সুতরাং একটা 0 ইন্টু তারপরটা, তাহলে 2 মাইনাস দুটো 0, ঠিক আছে, বাই একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক একটা 9, দুটো অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, দুটো 0, তারপরটা হচ্ছে 2 মাইনাস 3টে 0, একটা অঙ্কের মাথায় পৌনঃপুনিক একটা 9, তিনটে অঙ্কের মাথায় পৌনঃপুনিক নেই, অর্থাৎ তিনটে 0, ঠিক আছে। এইবার এটাকে 9 দিয়ে কাটাকাটি করো, দেখো এটা যদি 9 দিয়ে কাটো, 9 7 63, 9 2 18, 9 9 81, তো একটা 9 কেটে গেল। আবার এখানে 9 10 90, 9 দিয়ে কাটো, 9 81, 9 100 কাটো, 9 100, তো এখানে 9 9 9 1, তাহলে উপরে হয়ে গেল কি, উপরে রইলো আমার 1 রইলো ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, নিচে কি রইলো দেখো 10 ইন্টু 100 ইন্টু 1000, এখানে 1000 বলে, তাহলে উপরে কত হচ্ছে 2 2 4 2 8 2 16, 16/1 পরে 3 আর 2 5 6টা 0, 1 2 3 4 5 6, তার মানে হবে 0.4016। এখানে কিন্তু পৌনঃপুনিকের কোনো ব্যাপার আসবে না, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বুঝে শুনে আমাদের করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি করলাম, বিভিন্ন প্রকার ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম, প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ, একটা ভগ্নাংশ থেকে অন্য ভগ্নাংশ কি করে যাওয়া যায় করলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা আলোচনা করলাম, আর করলাম ভগ্নাংশ থেকে দশমিকে আসা, সেক্ষেত্রে হতে পারে আবৃত্ত, হতে পারে অনাবৃত্ত, হতে পারে মিশ্র, হতে পারে বিশুদ্ধ আবৃত্ত, এবং লাস্টে করলাম বিশুদ্ধ আবৃত্ত বা মিশ্র আবৃত্ত থেকে কি করে ভগ্নাংশে যাওয়া যায়, এবং সেই ধরনের ভ্যারাইটিস অঙ্ক। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ পার্ট 1।
পরবর্তীতে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ পার্ট 2। সেখানে আমরা কি আলোচনা করবো অ্যাডভান্স বলে নি। আমরা আলোচনা করব দশমিকের ক্যালকুলেশন, অর্থাৎ আজকে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ পড়েছি, পরের দিন দশমিকের যোগ বিয়োগ গুণভাগ আমরা পড়ব। ঠিক আছে, দশমিকের যোগ বিয়োগ গুণভাগ আমরা পড়ব। আর কি পড়ব, ভগ্নাংশের মধ্যে কি করে বড় ছোট নির্ণয় করতে হয় সেটা পড়ব। আর কি পড়বো, কিছু লিখিত অঙ্ক করব এবং কিছু বিবিধ অঙ্ক করবো। এটা হচ্ছে দশমিক ও ভগ্নাংশ পার্ট 2। আজকে দশমিক ভগ্নাংশ পার্ট 1 তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাও, অতি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে দশমিক ভগ্নাংশ পার্ট 2 নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।